সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে গেছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভৌতিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1365তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ সুমনের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী পরীর সাথে রাত কাটাতে গিয়ে অন্ধ যুবক। এই গল্পটা একটা কিশোর যুবকের দুর্দান্ত ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্প। আমরা অনেকেই একটা কথার সাথে পরিচিত, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই কথাটারই এমন একটা প্রমাণ, এমন একটা রূপ সুমন দিয়েছে, এমন এক বাস্তব প্রমাণ সুমনের জীবনে ঘটেছে। আমার মনে হয় প্রতিটা যুবকের উচিত আজকে সুমনের জীবনের গল্প থেকে শিক্ষা নেওয়া। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই সুমনের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সুমন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3 জন ভাই। আমরা টোটাল 4 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা সিলেট বিভাগের এক প্রত্যন্ত এলাকায় এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন আমার বাবা। আমার বাবা পাথর কাটায় কাজ করতেন, ট্রাকে পাথর উঠাতেন, পাথর বিক্রি করতেন এবং পাথরের ব্যবসা ছিল আমার বাবার। এটা করে আমাদের পরিবার চলতো। ছোটোবেলা থেকে পরম সুখে, শান্তি আর আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো কাটে। আমি যেহেতু পরিবারের সবার ছোট ছিলাম, যার জন্য আমার দাদা দাদি সহ পরিবারের মুরব্বীরা সিদ্ধান্ত নিল যে তারা আমাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবে, আমাকে মাদ্রাসায় পড়াবে এবং মাদ্রাসায় আমি পড়াশোনা করব, এমন চিন্তাভাবনাই তাদের মাথায় আসে। এরপরেই তারা আমাকে মাদ্রাসায় ভর্তি করায়। আমি খুব ছোট বয়সে আমাদের এলাকা থেকে মোটামুটি দূরের একটা মাদ্রাসায় ভর্তি হই এবং ওই মাদ্রাসায় আমি খুব ছোটোবেলা থেকেই খুব মেধাবী ছিলাম এবং আমার পড়াশোনার প্রতি খুব মনোযোগ ছিল। আমি দেখতে শুনতে অনেক বেশি সুদর্শন ছিলাম, সুন্দর ছিলাম। আমার বড় ভাই বোন, আমার বড় ভাইয়েরা, আমার বাবা মা, দাদা দাদি, কাকা ফুফি সবাই আমাকে অনেক বেশি আদর করতো। এরকম করতে করতে ছোটোবেলায় মাদ্রাসায় যাইতাম, মাদ্রাসা থেকে আসতাম। এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন মাদ্রাসায় ক্লাস 8 থেকে ক্লাস 9-এ পড়ি। ক্লাস 8-9-এ ওঠার পরেই না আমার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার সাথে আমার উঠা বসা ছিল এবং যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, যার ডাকনাম ছিল অন্তর। আমার ওই বন্ধু অন্তর ক্লাস 8-এ পড়া অবস্থায় হঠাৎ করে ওর মাঝে কেমন জানি একটা ভিন্ন রকম পরিবর্তন দেখা দেয়। পরিবর্তনটা ছিল এরকম, অন্তর মাদ্রাসায় যাইতো ঠিক আছে, আমার সাথে মাদ্রাসায় রওনা দিত, কিন্তু মাদ্রাসায় রওনা দিলে পরে ও মাদ্রাসায় যাইতো না। মাদ্রাসার আগে, মানে আমাদের মাদ্রাসাটায় যাওয়ার আগে একটা ছোট টিলা পড়তো। এটাকে সবাই শঙ্কর টিলা বলে, মানে হিন্দুদের শঙ্কর টিলা বলতো। তো ও করে কি, ওই শঙ্কর টিলার কাছাকাছি গিয়ে আমারে বলে যে, সুমন, আমি আর মাদ্রাসায় যাব না, তুই যা। আমি তখন বললাম যে শঙ্কর টিলায় আসার পরে তোর কি হয়? এর আগেও ও অনেকবার শঙ্করটিলা পর্যন্ত আসতো এবং আসার পরে শঙ্করটিলে তো দাঁড়াই যেত, এরপরে আরও যাইতো না। তখন আমি জিজ্ঞেস করলাম, কী ব্যাপার অন্তর, শঙ্করটিলাতে আসার পরে তোর এমন কী হয় যে শঙ্করটিলাতে আসলে তুই আর মাদ্রাসায় যাস না, সবসময় শঙ্করটিলার উপরে বসে থাকিস এবং মাদ্রাসার ছুটি হলে তুই আমার সাথে বাড়িতে যাস, তার কারণটা কি? তুই তো পড়াশোনায় অনেকটা ভালো, ছাত্র হিসেবে তো তুই খারাপ না, বলছি এরকমটা কেন করতেছিস? ও তখন আমাকে বলে, সময় হলে তোর সব কিছুই বলবো, আজকে আমি চলে যাই। এইটা বলার পরে ও তখন পাহাড়ের দিকে উঠে যাচ্ছে। তা আমার ভিতরে তখন একটা জিনিস আসলো যে কী ব্যাপার, ও কি করে, মানে ও পাহাড়ের ভিতরে গিয়ে করবেটা কি, কেন পাহাড়ের ভিতরে চলে যায়? আমি কোনোভাবেই তখন বুঝতে পারতেছিলাম না। আমি ওই সময় সিদ্ধান্ত নিলাম যে না, আজকে আমি অন্তরের পিছু নেব। অন্তর ওই পাহাড়ের উপরে কোথায় যায়, ওই পাহাড়ের উপর অন্তর কি করে, এইটা আমাকে জানতে হবে। আজ আমি মাদ্রাসায় যাব না, আজকে আমি অন্তরের পিছু নিব এবং এই পাহাড়ের উপরে অন্তর কি করে তা আমি দেখবই দেখব। এই চিন্তা ভাবনা করে আমি তখন গোপনে গোপনে অন্তরের পিছু নিলাম। অন্তরের পিছু নেওয়ার পরে অন্তর তখন বুঝতে পারল না যে আমি ওর পিছু নিয়েছি। একটা পর্যায়ে ও তখন পাহাড়ের উপরে উঠল এবং ওই পাহাড়টা খুবই সুন্দর একটা পাহাড়। পাহাড়ে কয়েকটা ফুলের গাছ আছে এবং হিন্দুরা
মাঝে মাঝে এখানে এসে এটা সেটা পূজা করে, যার জন্য পাহাড়টা অনেক সুন্দর করে পরিপাটি করা সাজানো। তো এখানে যাওয়ার পরে আমি পাহাড়ের একটা কোণার ভিতরে দাঁড়িয়ে আছি এবং লুকিয়ে আছে যাতে অন্তর আমাকে দেখতে না পায়। অনেকক্ষণ পরে অন্তর হঠাৎ করে আমার কাছে চলে আসছে। আমি ভাবলাম ও মনে হয় আমাকে দেখে ফেলছে। আমার কাছে এসে বলতেছে, কী ব্যাপার সুমন, তোরা না বললাম মাদ্রাসায় যাওয়ার জন্য, আমি আজকে মাদ্রাসায় যাব না, তা তুই আমার পিছিয়ে পিছিয়ে কেন আসছিস? তুই চলে যা। আমি বললাম, বন্ধু তুই এখানে কি করিস এটা আমি দেখার জন্য আসছি। অন্তর আমারে বলতেছে, সুমন এখান থেকে চলে যা, এখানে তুই থাকলে তোর বিপদ হতে পারে। আমি বললাম, কি এমন বিপদ হবে? আমি শুনি তুই এখানে কি করিস। ও তখন আমাকে বলে, দেখ তুই চলে যা। আমি বললাম, আমি থাকলে কি হয়? ও বলে, তুই থাকলে আমার প্রেমিকা আমার কাছে আসে না। আমি তখন বললাম, মানি তোর প্রেমিকা মানি? বলে, হ্যাঁ আমার একটা প্রেমিকা আছে, ও সবসময় আমার সাথে এখানে এসে দেখা করে, কিন্তু আজকে তুই আমার পিছনে পিছনে আসলি। ও আমাকে কানে কানে বলতেছে, সুমন তোমার পিছনে আসছে, সুমন ওখানে লুকিয়ে আছে, আমি তোমার কাছে আসতে পারবো না। আমি তখন বললাম, এইটা কেমন কথা? মানে এইটা কী ধরনের কথা? তোর প্রেমিকা আমি তো দেখি নাই তোর কানে কানে এসে কথা বলতে। আমি তো দেখলাম তুই পাহাড়ের উপর একাই দাঁড়িয়ে আছিস, আমি তো এখানে অন্য কোনো মেয়েকে দেখতে পাই নাই। অন্তর তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, বন্ধুরে আমার ওই প্রেমিকাকে দেখা যায় না, আমার ওই প্রেমিকাকে শুধুমাত্র আমিই দেখতে পাই, আর কেউ দেখতে পায় না। আমি তখন বললাম, এই কেমন প্রেমিকা যাকে শুধুমাত্র তুই দেখতে পাস, অন্যরা কেউ দেখতে পায় না? অন্তর তখন একটু রেগে গিয়ে আমাকে বলে যে, সুমন তুই এখান থেকে যাবি? খুব ধমক দেয় আমাকে, এবং ধমক দেওয়ার পরে আমি একটু রাগই করি, মানে মোটামুটি ওর উপরে রাগ করে আমি তখন পাহাড় ওখান থেকে চলে আসি। আইসা আমি তখন মাদ্রাসায় যাই। মাদ্রাসা যখন ছুটি হবে ওই সময় আমি দেখি যে অন্তর ওই শঙ্খ পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে আর ওরে কোনো কথা বলি না, কারণ ও আমার সাথে আমার রাগ হয়েছে, ও আমাকে ধমক দিছে, আমি চলে যাব। তো আমাকে পিছন থেকে ডাক দিল যে, সুমন দাঁড়া, কথা আছে। আমি বললাম, না অন্তর, তোর সাথে আমার কোনো কথা নাই, তোর সাথে আজকের পরে আমার আর কোনো বন্ধুত্ব নাই, তুই আমাকে ধমক দিয়েছিস, আমি আর তোর সাথে কথা বলবো না। ওই তখন পিছন থেকে আমাকে ডাইকা না আমারে বললো, তোর সাথে কথা আছে, আয় পাহাড়ের দিকে আয়। আমি বললাম, না রে আমি যাব না। আমি না যাওয়ার জন্য জোরাজোরি করতেছি, ও তারপর আমাকে টেনে পাহাড়ের উপরে নিয়ে গেল। এবং পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে ভাইয়া আমি বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, পাহাড়ের উপরে এমন রাজকীয় খাবার, মিষ্টি খাবার, এটা ওইটা, মানে আমি দেখে অবাক হয়ে গেলাম যে পাহাড়ে এই খাবার কোত্থেকে আসছে। আমি খাবার দেখে না লোভ সামলাতে পারি নাই, সাথে সাথে গিয়ে ময়লা হাতেই খাওয়া শুরু করছি, প্রায় বরপেট খেয়ে ফেলি। তখন ওরা জিজ্ঞেস করলাম, অন্তর এই খাবারগুলো কোত্থেকে আসছে, এই খাবার কে দিছে? ও তখন আমারে বলতেছে যে, এই খাবার আমার বান্ধবী দিছে, আমার প্রেমিকা দিছে, আমারে বলছে তোর সহ খাওয়ানোর জন্য, তুই যে আমার সাথে রাগ করছিস এই জন্য। আমি তখন বললাম, তোর প্রেমিকা এত খাবার কোথায় পাইলো? ও আমাকে বলে, কথা বাড়াইস না, আগে খাওয়া শেষ কর। খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধু মিলে আবারও বাড়ির পথে রওনা দিলাম। অন্তর তখন ওর বাড়িতে গেল, আমি তখন আমার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে কোনোভাবেই না বইয়ের পাতায় মানে মুখ লুকাতে পারছি না, বারবার একটা জিনিসে মনে পড়তেছে, অন্তরের এমন কোন বান্ধবী যে বান্ধবীকে আমি দেখতে পাই না, অন্তর নিজেই দেখতে পায়। এবং এটা কেমন বান্ধবী যে বান্ধবী অন্তরকে এত রাজকীয় খাবার দেয়, অন্তর সম্পূর্ণ খাবারগুলো খায় না। আমি একটাবার অন্তরের বাড়িতে যাই, রাতের বেলায় গিয়ে অন্তরকে যদি আমি রিকোয়েস্ট করি, অনুরোধ করি, তাহলে অন্তর আমাকে ওর বান্ধবী সম্বন্ধে বলতে পারে। আমি বিশেষ করে অন্তরের বান্ধবী সম্বন্ধে জানতে চাই, এটা ওর কেমন বান্ধবী, কী এমন সম্পর্ক আছে ওর সাথে, ওকে এত ভালোবাসে, ওকে খাবার দেয়, ওকে যত্ন করে, এত কিছু করে। একটা পর্যায়ে আমি তখন ওর বাড়িতে গেলাম রাতের বেলায়। বাড়িতে যাওয়ার পরে ওরে দেখলাম ও পড়তেছে বসে বসে। আমি তখন ডাক দিলাম, বেরিয়ে আসছে। আমারে বলে, কী রে এত রাতে তুই? আমি বললাম, দেখ অন্তর, আমি না ঘুমাইতে পারতেছি না, আমি একটা কথা জানতে চাই, আসলে এটা তোর কেমন বান্ধবী যে বান্ধবী আমাদেরকে এত রাজকীয় খাবার দিল, আবার তুই বললি ওই বান্ধবীকে তুই দেখতে পাস, অন্য কেউ দেখতে পায় না। অন্তর বল না, এটা কেমন বান্ধবী? ও তখন আমাকে বলে, আমি যদি বলি তাহলে তুই ভয় পাবি। আমি বললাম, না বেটা, ভয় পাবো না, আমি ভয় পাবো না, তুই আমার কাছে বল। ও আমাকে বলে, এটা একটা পরী। আমি বললাম, পরী? এটা কেমন কথা? ও আমাকে বলে, হ্যাঁ, আমাকে একটা পরী পছন্দ করেছে, আমাকে একটা পরী ভালোবাসে, এবং আমি ওই পরীটার সাথেই প্রতি রাতের বেলায় মানে প্রতিদিনই ওই পাহাড়ের উপরে গিয়ে গল্প করে কথা বলি। ও আমার কাছে আসে, আমার কোলে শোয়, আমি ওর কোলে মাথা রাখি, ও আমার মাথার চুল টেনে দেয়, আমাকে নিজ হাতে খাইয়ে দেয়, আমাকে অনেক আদর করে, আমি ওকে অনেক আদর করে, ওকে ভালোবাসি। আমি বললাম, মানুষ কি কখনো পরীর প্রেমে পড়তে পারে, বা পরী কি কখনো মানুষের কাছে আসে? ও আমাকে বলে, হ্যাঁ, আমার পরী আমার কাছে এসেছে,
আমার পাশে বসে আমার সাথে গল্প করে। আমি ওকে অনেক ভালোবাসি, ওই আমাকে অনেকটা ভালোবাসে। অন্তরের মুখের ওই কথাগুলো শুনতেছি আর আমার ভিতরেও না খুব অন্যরকম লাগতেছে, এটা কি কেমনে সম্ভব। এই কথাগুলো অন্তরের সাথে কথা শেষ করে যখন চলে আসবো, এই সময় অন্তর আমাকে আবার পিছন থেকে ডাক দিল। ডাক দিয়ে আমারে বলল, সুমন, তোর একটা কথা বলি, খবরদার, আমার সাথে যে একটা পরীর সম্পর্ক আছে, আমি যে একটা পরীকে ভালোবাসি, এটা কিন্তু তুই কাউকেই বলতে পারবি না। এটা যদি কাউকে বলিস তাহলে কিন্তু তোর বড় ক্ষতি হয়ে যাবে, কাউকেই বলবি না। আমি তখন বললাম, না না না, আমি কাউকে কিছুই বলবো না। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে অন্তরের সাথে শেষ করে রাতের বেলায় ঘরে গেলাম। কোনোভাবেই ঘুম আসতেছে না, বারবার চিন্তা করতেছি, একটা মানুষ একটা পরীর সাথে প্রেম করে ওই পরিবারে খাবার দেয়, শুধু বারবার অন্তরের প্রেমের গল্পে আমার মাথায় আসতেছে। সকালবেলা 2 বন্ধু মিলে আবারও রওনা দিলাম মাদ্রাসায়। ওই দিন অন্তর আর শঙ্খ পাহাড়ের দিকে যায় না। আমি বললাম, কী রে, আজকে পাহাড়ে যাবি না? বলে না, আজকে আমি মাদ্রাসায় যাব। তা আমি বললাম, তুই যে এতদিন মাদ্রাসা অফ করলে মাদ্রাসায় গেলি না, হুজুর তো তোর অনেক মারবে। ও আমারে বলে, হুজুর আমাকে একটা ফুলের টোকাও দিবে না, হুজুর আমাকে মারবে না, তুই ভয় পাইস না, চল। আমি বললাম, আমাদের হুজুর এত রাগী, কেউ যদি একদিন ক্লাস না করে ওরে খুব মারে, আর তুই এতদিন ক্লাস করিস নাই, তা তোরা মারবে না? অন্তর আমারে বলে, আমি বললাম তো আমারে মারবে না, তুই চল। অন্তরের সাথে আমি তখন ক্লাসে ঢুকলাম। ভাই বিশ্বাস করবেন না, রোল কল করার পরে হুজুর শুধু অন্তরকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার অন্তর, তুমি এতদিন ক্লাসে আসো নাই কেন? অন্তর শুধু বললো যে, হুজুর আমি একটু অসুস্থ ছিলাম। বিশ্বাস করেন, অসুস্থ না শুধু, বাবা মা যদি এসেও বলে ছেলে অসুস্থ ছিল, তারপরেও কিন্তু ওই হুজুর মাফ করে না, মারে। অসুস্থ থাকলেও মাদ্রাসায় আসতে হবে। কিন্তু অন্তর শুধুমাত্র মুখে বলল যে আমি অসুস্থ ছিলাম, এই জন্য আসি নাই। হুজুর সাথে সাথেই না অন্তরকে মাফ করে দিল। এইটা আমার কাছে অবাক লাগলো যে কী ব্যাপার, হুজুর অন্তরের প্রতি এতটা ভালোবাসা কেন দেখালো। এবং কিছুক্ষণ পরে হুজুর বলতেছে, আজকের আমি ক্লাস নিব না, আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, এখান থেকে আমি চলে যাব। এই বলে ক্লাস সম্পূর্ণ হওয়ার আগেই রোল কল শেষ করে হুজুর তখন অফিসে চলে গেল। আমি তখন অন্তরকে বলি, কী রে, এইটা কেমন কথা, হুজুর কিছুই বললো না, আর তুই আমি না বুঝলাম না। অন্তর বলে, আমি দেখেছিলাম হুজুরের মাথার কাছে আমার প্রেমিকা দাঁড়িয়ে আছে, আর আমার প্রেমিকা হুজুরের মাথায় হাত দিতে আছে, আমি নিজের চোখে দেখছি, আর যার জন্য হুজুর আমাকে কিছুই করবেন আমি জানি। এরকম করেই তখন সময়গুলো কাটতেছে এবং প্রতিনিয়ত অন্তর আমাকে আপনার বিভিন্ন ধরনের মিষ্টি, বিশেষ করে মিষ্টি খাবার দেওয়া যাইত। মিষ্টি, মুরগি প্রায়, তারপরে এইটা ওইটা, কোনো গরুর কোনো কিছু দিত না, শুধুমাত্র মুরগি, খাসি, এরপরে আপনার বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, রসগোল্লা, মিষ্টি, আমস্টো, এরকম অনেক কিছু আমাকে দিত। আমি এগুলো খাইতাম আর ওরে জিজ্ঞেস করতাম যে কে দেয়? বলে আমার প্রেমিকা আমাকে দেয়। তুই কথা বলিস না, তুইও খা, খেলে ভালো লাগবে, তুই খা। তে আমাকে দিত, আমি খাইতাম। কই ওর প্রেমিকা কীভাবে দেয়, কোনোদিন ওর প্রেমিকাকে কিন্তু দেখতে পাইনি। এরকম করতে করতে আমাদের পরীক্ষা চলে আসছে। পরীক্ষার সময়ও না অন্তরের মা আমাকে বারবার জিজ্ঞেস করতো যে, সুমন, তুই কি জানিস আমাদের অন্তরের কী হয়েছে? ও পড়াশোনা করে না, সারাদিন বলে মাথা ব্যথা করে শুয়ে থাকে, আবার রেজাল্টও ভালো করে, কারণ কি বুঝলাম না। এরপরে আমি আর অন্তর একসাথে পরীক্ষার হলে ঢুকছি। আমরা পরীক্ষা দিব, আমি তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠে যাই ওই সময়টাতে, ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠবো ওই সময়, বার্ষিক পরীক্ষা। তা পরীক্ষা দিতেছে, আমি আর অন্তর একই টেবিলে বসি। ভাই আমি আপনাকে কীভাবে বলবো, অন্তর যেন মুখস্থ সব কিছু লিখে ফেলতেছে। আমাদের পরীক্ষা, গণিত পরীক্ষার দিন বিশেষ করে, একটা তো ধরেন আপনার একটা সূত্র দিয়ে অঙ্ক মিলাইতে হয়, সূত্র দিয়ে মিলিয়ে তারপরে উত্তর বের করতে হয়, রেজাল্ট বসাতে হয়। অন্তর কোনো সূত্র করে না, রাফে কোনো কিছু লেখেই না, মনে হয় যেন ওরে কেউ কানে কানে বলে আরও লিখতেছে। এমনভাবে ও মুহূর্তের মধ্যে সব কিছু লিখে শেষ করে ফেললো এবং প্রায় 2.5 ঘন্টার মধ্যে ওর পরীক্ষা শেষ, ও বেরিয়ে গেছে। কিছুই বুঝতে পারলাম না। এবং আমি তখন ওরে বেরিয়ে বললাম, ক্লাস থেকে বেরিয়ে বললাম, অন্তর এটা কেমনি সম্ভব, তুই তো পড়িসে নাই, আর অঙ্কের কোনো রাপ না করেই তুই রেজাল্ট বসাই দিলি, সূত্রের কোনো খেলা দেখাইলি না। ও আমাকে বলে, আমার সূত্রের খেলা দেখাইতে হবে কেন? আমার প্রেমিকা আমার কানে কানে এসে বলছে, ও যেভাবে বলছে আমি এভাবেই লিখে ফেলছি। ও আমার থেকে অনেক ট্যালেন্ট, ও সব জানে, আমার লেখার দরকার নেই। ও আমার বইয়ের পাতা দেখে দেখে আমার কানে কানে বলছে, আর আমি লিখে ফেলছি। শালার আমার ভিতর তখন একটা রাগ চলে আসলো, কিরে, সারা রাত জেগে পড়ি, এত কষ্ট করে পড়ি, পরীক্ষার হলে গেলে তাও রেজাল্ট খারাপ হয়, পড়তে পড়তে রাত দিন কেটে যায়, আর অন্তর একেবারেই পড়ে না। ওর প্রেমিকা ওকে কানে কানে বলে দেয়, আরও কাগজে লিখে ফেলে। আরেকটা বিষয় কি, অন্তরের ভিতরে কোনো ভয় কাজ করে না।
ওর প্রেমিকা খাবার দেয়, ওর নিয়ে ঘুরতে যায়, ওরা আনন্দ ফুর্তি করে, ওর সাথে এত রোমান্স করে। ইস, যদি আমার একটা পরী থাকতো, যদি একটা পরী আমারও থাকতো, ওই পরীর সাথে যদি আমার প্রেম হতো, তাহলে কতই না ভালো হতো। অন্তরের মতো আমারও রেজাল্ট ভালো হইতো, আমিও পড়াশোনা না করে পরীক্ষায় পাশ করতে পারতাম, আমিও মিষ্টি রসগোল্লা এটা ওইটা খাইতে পারতাম। কি মজা হতো, তাই না? আমি অন্তরকে বারবার তখন বলি, অন্তর তোর পরীটারে বল না আমার জন্য একটা পরী জোগাড় করতে, আমার জন্য একটা পরী ম্যানেজ করতে। ও অন্তর বল না। ও তখন আমারে বলে, না রে, এটা সম্ভব না, এটা তো কোনো মেয়ে না যে আমি বললাম তোমার বান্ধবীকে নিয়ে আসো, নিয়ে আসলো, এটা হবে না, এটা কখনোই সম্ভব না। ও আমাকে পছন্দ করে আমার সাথেই থাকবে, তুই এগুলো বলিস না। বিশ্বাস করেন সারাটা ক্ষণ শুধু আমি তখন অন্তরে নিয়ে চিন্তা করতাম, অন্তরের প্রেমিকা এটা সেটা। মানে এমনও দেখতাম মাঝে মাঝে অন্তর আমাকে বলতো যে আজ আমি এখানে ঘুরতে গিয়েছি, ওইখানে ঘুরতে গিয়েছি, মানে সকালবেলা আমারে বলে। তাই আমি বললাম কেমনে গেলি? বলে রাতের বেলায় ও এসে আমাকে নিয়ে যাইতো, আমি ওর সাথে ঘুরতে যাইতাম। ও আমাকে পাহাড় পর্বত সমুদ্র সারা রাত আমার সাথে ঘুরে ঘুরে আমাকে সব কিছু দেখাইতো। আমি ওর কাঁধের উপরে বসতাম, ও আমাকে নিয়ে যাইতো, আমি ওকে সব কিছুতে দেখতে পাই। আমি ওকে বলি, বন্ধু পরীটা দেখতে কেমন? অন্তর আমাকে বলে অনেক সুন্দর, এত সুন্দর কোনো মানুষ হয় না, ওই মানুষের থেকেও আরও বেশি সুন্দর। ওর 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 দুইটা ডানা আছে, এটা দিয়ে ও উঠতে পারে, আমাকে নিজ হাতে খাওয়াই দেয়। এই কথাগুলো শুনতে শুনতে আমার ভিতরে এতটাই লোভ কাজ করতে শুরু করে। আমি ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষায় অনেক খারাপ রেজাল্ট করি এবং এর পরেও আমি কোনো রকমের এসএসসি পর্যন্ত পড়ি, মানে দাখিল পর্যন্ত পড়ি। দাখিল পরীক্ষা দেওয়ার পরে তখন পর্যন্ত অন্তরের সাথে এই পরীটা আছে, অন্তরের সাথে পরী আছে, এটা আমাদের এলাকার সবাই জানে, অন্তরের বাবা মারাও জানে, অন্তরের মানে বন্ধু বান্ধব যারা আছে, আমাদের মাদ্রাসার হুজুরাও জানে, সবাই জানে অন্তরের সাথে যে একটা পরী আছে। কিন্তু অন্তর কখনো তাবিজ ব্যবহার করতো না, আবার মানে পরীক্ষা দিয়ে অন্তর রেজাল্ট বলে দিতে পারতো। এটা হচ্ছে মজার বিষয়। আমরা সবাই পরীক্ষা দিতাম, অন্তর বলে রুল নাম্বার ওর 1 হবে, আমি চাইলে আমার রুল নাম্বার 1 নিতে পারি, কিন্তু আমি নিব না, ও রুল নাম্বার 1 হবে। এরকম করে যখন আমাদের মানে খাতা দিত, খাতার ভিতরে তো আপনার রেজাল্ট উল্লেখ থাকতো, কে কত মার্ক পাইছে। খাতা দেওয়ার আগেই অন্তর আমাকে বলেই তো তুই এত মার্ক পাইছিস। যখন খাতা দিত আমি দেখতাম যে সেম আমি অত মার্কে পাইছি। ও এত ট্যালেন্ট ছিল ভাই, আমি কিভাবে বলবো আপনাকে, মানে অদৃশ্যও বলে দিতে পারতো, মানে গাইবই জানতো, এমন একটা অবস্থা। ভবিষ্যতে কী হবে বলে দিতে পারতো। আজকে আমারে বলে, মানে রোদের মধ্যে আমরা যখন মাদ্রাসায় যেতাম আমারে বলতো যে সুমন ছাতিটা নিয়ে নে, আমারে বলে বাড়ি থেকে ছাতিটা নিয়ে আয়। কেন ছাতা নিয়ে আসবো কেন? উপরে কত রোদ, এই রোদের মধ্যে কেন ছাতা নিব? আমার বলে আমরা মাদ্রাসা থেকে ফেরার সময় প্রচুর বৃষ্টি হবে, আমার ঘরে ছাতা নাই, তুই ছাতা নিয়ে আয়। রোদের মধ্যে আমি তখন ছাতা নিয়ে যাইতাম, আম্মা আমারে বকা দিত, এত রোদ তা তুই ছাতা নিয়ে যাচ্ছিস কেন? ভাই ঠিকই যখন বিকেল হতো মাদ্রাসা ছুটি দেয়, এত বৃষ্টির কারণে কেউ বেরোতে পারে না, আমি আর অন্তর একইভাবে ছাতার নিচে করে বাড়ি চলে আসতাম। তুই আমারে বলতো যা তুই যদি আমার ছাতার নিচে নাও নিতি, আমার প্রেমিকা তার ডানার নিচে করে আমাকে বাড়িতে দিয়ে যাইতো। তো আমার এরকম করে বলে, এ তো লোভ হতো ভাই, যদি আমার একটা পরীর মতো একটা প্রেমিকা থাকতো, আমার কতই না ভালো হতো, কতই না মজা হতো। এরকম করার পরে আমি তখন আপনার এসএসসি মানে আলেম পরীক্ষা দাখিল পরীক্ষা দিই। দাখিল পরীক্ষা শেষ হওয়ার পরে আমার এক মানে আপনার সম্পর্কে পুপু হয়, ওনারে বিয়ে দিছে ইন্ডিয়াতে, কারণ আমাদের এলাকাতে অনেক লোককে ইন্ডিয়াতে বিয়ে দেয় এবং ইন্ডিয়ার সাথে আমাদের আত্মীয় স্বজন হয়, কারণ ইন্ডিয়ার বর্ডার আমাদের গ্রামের পাশেই, মানে আমাদের গ্রামটা অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশ, এরকম একটা জায়গায় পড়ছে। তো আমার এক পুপুরে বিয়ে দেয় ইন্ডিয়ার ভিতরে। ওই পুপু তখন একদিন আমাদের বাসায় বেড়াইতে আসে, আমাদের বাড়িতে আসার পরে পুপু তখন আমারে বলে যে পুপু আমাকে সাথে করে ওদের ইন্ডিয়াতে নিয়ে যাবে। ওদের ইন্ডিয়ার ভিতরে অনেক ভিতর ওদের মানে ওনার শ্বশুর বাড়ি। তো আমি বললাম যে আমি যাব না। ওই পুপুটা মুসলমান ছিল, আমিও মুসলমান। পরে পুপু আমাকে ওনার বাড়িতে নিয়ে যাবে। তো আমি যেহেতু মানে দাখিল পরীক্ষা দিছি, এখন রেজাল্ট বের হইতে অনেকটা সময় লাগবে, তো এখানে অনেকটা গ্যাপ পড়ে আছে। গ্যাপের মধ্যে পুপু আমারে বলে চল আমার বাড়িতে বেড়াতে যাবি। আমি তখন অন্তরে বললাম, অন্তর আমারে বলে যা ঘুরে আয়, বেড়ায় আয়। পরে আমি আর অন্তরে নিতে পারলাম না, আমি তখন একাই পুপুর বাড়িতে চলে গেছি। এবং পুপুর বাড়িতে যাওয়ার কিছুদিন পরে মানে আপনার প্রায় 5 থেকে 6 দিন পরে আমার বড় ভাইয়া তখন আমার পুপুর বাড়িতে আসে। এবং আমার বড় ভাই আসার পরে বলতেছে অন্তরকে নাকি পাওয়া যায় না, মানে অন্তর নাকি বাড়িতে নাই। তাই আমি বড় ভাইয়ের জিজ্ঞেস করলাম অন্তর কোথায় গেছে। আমার বড় ভাইয়া বলতেছে মানে অন্তরের বাবা মা নাকি কবিরাজের কাছে গেছে, কবিরাজরা নাকি বলছে অন্তরের পরীরে নিয়ে গেছে, অন্তর পরীর দেশে চলে গেছে এবং ও আর ফিরে আসবে না,
পরি ওকে ভালোবাসে, পরি ওকে বিয়ে করবে, এবং যার জন্য অন্তরকে পরিরা তার দেশে নিয়ে গেছে। আমার বড় ভাই তখন কথাগুলো বলতেছে, আর আমি তাকায় তাকায় চিন্তা করতেছি, ইস, যদি আমার এরকম একটা পরি থাকতো, আমাকে পরীর দেশে নিয়ে যাইতো, আমি পরীর দেশে যাইতাম, কত মজা হইতো, কত আনন্দ হইতো, পরীর ডানায় করে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াতাম। এরকম করে তখন সময়গুলো কাটতে কাটতে অনেকগুলো দিন তখন কেটে গেল। আমি তখন আমার পুকুর বাড়িতে থেকেই গেলাম, আর বড় ভাইয়া কয়েকদিন থাকলো আবার চলে আসছে। তা আমাদের পুকুর পাড়াটা ছিল মুসলিম পাড়া নয়, এটা একটা হিন্দু পাড়া ছিল। তো আমার পুপুরা সংখ্যালঘু হিসাবে ওখানে বসবাস করতো। তো ওইখানটার মানে ওই পুপুর গ্রামের পাশেই অনেক বড় একটা মন্দির আছে, বিশাল একটা মন্দির আছে। তা আমি করলাম কি, ওই মন্দিরে মাঝে মাঝে যাইতাম, মানে বিকেলবেলা ওই মন্দিরে যাইতাম, কোনো কারণ নাই, এমনিই যাইতাম। তো মন্দিরে গিয়া বসতাম, বসতে বসতে আমার খুব ভালো লাগতো, মানে মন্দিরে যাইতাম, অনেকটা ভালো লাগতো। তা এরকম করে বসে থাকতে থাকতে হঠাৎ করে মন্দিরে একদিন একটা বয়স্ক লোক দেখতে পেলাম। লোকটা অনেকটা বৃদ্ধ, মুখে দাঁড়িয়ে আছে, এবং আমি ওখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকা অবস্থায় লোকটা আমাকে দেখছে, দেখে আমারে বলতেছে, মানে নাম জিজ্ঞেস করলো। আমি তখন বললাম আমার নাম সুমন। পরে বলে, মনের ভিতর অনেক চাওয়া আছে, এরকম করেই বলে, কলকাতার ভাষায় বাংলাই বলে, মনের ভিতর অনেক চাওয়া আছে। আমি তখন বললাম হ্যাঁ। বলে, চাওয়া পূরণ করার জন্য মায়ের সামনে যেতে হয়, মায়ের সামনে গিয়ে মায়ের কাছে চাইলে চাওয়া পূরণ হয়, আসো মায়ের কাছে আসো। আমি তখন বললাম আমি তো হিন্দু না। উনি বলে, হিন্দু হতে হবে না, আসো মায়ের কাছে আসো। আমাকে উনি টাইনা তখন মন্দিরের সামনে নিয়ে গেল। আমি মন্দিরের সামনে গিয়েই মানে হাত জোর করে ওনার কাছে আমি এটা চাইলাম, যে যদি আমার একটা পরী হইতো, আমার যদি একটা পরী থাকতো, এবং ওই পরীর সাথে আমি থাকতে পারতাম, পরী আমাকে নিয়ে ঘুরতো, আমাকে একটা পরী দেন। আমি তখন ওই প্রতিমার সামনে এটা চাইলাম, চাই তখন বেরিয়ে এসে আবারও মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। বয়স্কই লোকটা তখন বেরিয়ে আসলো, এসে আমাকে বলে, কি মায়ের কাছে যেটা চেয়েছো সেটা কি পেয়েছো? আমি তখন বললাম না, পাই নাই। পরে উনি আমাকে বলে, মায়ের কাছে যেটা চেয়েছো এটা এত সহজে পাওয়া যাবে না, এটা বড় কঠিন জিনিস, এটার জন্য সাধনা করতে হয়, এটা সাধনা করে অর্জন করতে হয়, সাধনা করতে পারবা? আমি বললাম জি পারবো। বলে, সত্যি পারবা তো সাধনা করতে? আমি বললাম জি পারবো। বলে, যদি সাধনা করতে পারো তাহলে আমার মন্দিরে এসো। এই কথা বলে উনি একটা কাগজ আমার হাতে ধরাই দিল। ওখানে ওনার মন্দিরের ঠিকানা দেওয়া, মানে মন্দিরের ঠিকানাটা দেওয়া কাগজের মধ্যে। পরে আমি এই কাগজটা নিয়ে আমার পুকুর বাড়িতে চলে আসি। আসার পরে ওনার মন্দিরে আমি যাব, ওই মন্দিরের ঠিকানা, তা আমি ওই জায়গায় যাব, পুকুরে বলছি। পুপু আমারে বলে, ওইখানে যেতে হলে ভিসা লাগবে, রাস্তার মধ্যে তোরে পুলিশে ধরবে, ভিসা চেক করবে, তোর তো ভিসাও নাই, পাসপোর্টও নাই, তাদের কেমনে যাবি, ওইখানে যাইতে পারবি না। একদিন পুকুরে না বইলে আমি অন্য একটা জায়গার কথা বলে সকালবেলা আমি তখন রওনা দিছি। ভাগ্যে যা আছে তাই হবে, আমি ওনার কাছে যাব এবং ওনার সাথে গিয়ে আমি কথা বলবো। পরে আমি ওনার মন্দিরে যাই। ওনার মন্দিরটা অনেক দূরে ছিল, কলকাতা থেকে অনেক দূরে। ওইখানে ওই মন্দিরে আমি তখন যাই। ওই মন্দিরটা ছিল পাহাড়ের উপরে একটা মন্দির, আকারে অত বড় না, ছোট একটা মন্দির, অনেক ছোট। আমি তখন ওই মন্দিরে উঠলাম, মানে পাহাড়ের উপর দিয়ে ওই মন্দিরে উঠছি। এটা উনি আমাকে ঠিকানা দিয়ে যাওয়ার কয়েকদিন পরে ওখানে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 2টা থেকে 3টার মতো বেজে যায়। পরে ওখানে একজন পূজারী ছিলেন, তা পূজারীটি জিজ্ঞেস করলাম যে ওখানে ওনার নামও লেখা আছে, ওই কাগজের মধ্যে উনি নামও লিখে দিছে। ওনার নাম জিজ্ঞেস করলাম, বলে উনি আছে, আপনি বসেন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। খানিকটা বসে আছি, এরপর ওনাকে ডাকলো। লাল কাপড় পরিহিত অবস্থায় পূজার পোশাক পরে উনি তখন আমার কাছে আসলো। এসে আমারে বলে, কি সুমন আসছো? অবাক করা বিষয়, আমি একটাবার আমার নাম তার ওভাবে বলি নাই। সে আমাকে দেখে আমার নাম ধরে ডাকলো, ডাইকে আমার ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে গিয়ে বলে, কি কেন আসছো? আমি বললাম, আপনি না বলছেন মনের বাসনা পূরণ করার জন্য আপনার কাছে আসার জন্য, আর আপনার কাছে আসলে পরে আমার মনের বাসনা পূরণ হবে, আমি আমার মনের বাসনা পূরণ করার জন্য আপনার কাছে আসছি। উনি আমাকে বলে, তোমার মনের কি চাওয়া এটা কি তুমি জানো? আমি বললাম হ্যাঁ আমি জানি তো, আমার মনের ভিতরে চাওয়া। উনি বলে, তোমার মনের চাওয়াকে আমি বলে দিব? আমি বললাম হ্যাঁ বলেন। উনি বলে, তুমি একটা পরীকে বিয়ে করতে চাও, একটা পরীর সাথে সম্পর্ক করতে চাও, সেটাই তো? আমি বললাম হ্যাঁ। আপনি তো সবই জানেন, আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই জানেন। আমি একটা পরীকে বিয়ে করতে চাই। আমার বন্ধু সুমন, ওর পরীর প্রেমিকা ছিল, এবং এরকম এরকম ঘটনা ঘটছে, এগুলো আমি দেখছি। যার জন্য আমি চাই আমার একটা পরীর মতো একটা প্রেমিকা থাকুক, মানে পরী থাকুক, আমি আমার জীবনে একটা পরীকে চাই। উনি তখন আমাকে ওনাদের ধর্মের, মানে হিন্দু ধর্মের অনেকগুলো কথাবার্তা আমাকে শোনাইলো, যে পরীকে সহজে পাওয়া যায় না,
পরীকে পেতে হলে অনেক সাধনা করতে হয়, অনেক সাধনার বিনিময়ে পেতে হয়, অনেক কিছু করতে হয়। উনি আমাকে এগুলো বলল। বলার পরে আমি বললাম, দেখেন, পরীকে পাওয়ার জন্য যত সাধনা করতে হয়, যত যা করতে হয়, যেটাই করতে হয়, আমি সব কিছু করার জন্য রাজি আছি। তারপরও আমি চাই আমি একটা পরীকে বিয়ে করতে, একটা পরীর সাথে আমি থাকতে। উনি আমাকে বলে, দেখো, আমরা যেরকম মানুষ, পরীদেরও একটা পৃথিবী আছে। আমরা যেমন মানুষ জাতি, এরা হচ্ছে তোমার জিন জাতি। জিন জাতির মধ্যে পুরুষদেরকে আমরা জিন বলি এবং নারীদেরকে আমরা পরী বলে আখ্যায়িত করি। তো এখন তুমি যদি ওই কোনো পরীকে বিয়ে করতে চাও বা কোনো পরীকে তুমি আনতে চাও, আমাদের মানুষের মাঝে যেরকম হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, জিন জাতির মধ্যেও বিভিন্ন ধর্মের জিনেরা আছে। কেউ আছে নাস্তিক, কেউ আছে আস্তিক, কেউ আছে মুসলিম, কেউ আছে হিন্দু, কেউ আছে বৌদ্ধ, কেউ আছে খ্রিস্টিয়ানস। এক এক ধর্মের জিনও কিন্তু আলাদা আলাদা। জিনদেরও বিভিন্ন ধর্ম আছে, জাত আছে। তো দেখো, আমি তো একজন হিন্দু মানুষ, আমি একজন ঠাকুর। আমি তোমাকে কোনো মুসলিম জিনের সন্ধান করে দিতে পারবো না। তবে জিনদেরকে আয়াত্তে আনার জন্য আমি তোমাকে আমার ধর্ম অনুযায়ী চেষ্টা করতে পারি। কিন্তু তুমি তো আর আমার ধর্মের মানুষ না, তাই তুমি আমার ধর্মতে আসা ছাড়া আমি আসলে তোমাকে ওভাবে সাহায্য করতে পারবো না। আমি তখন কোনো কিছু না বুঝে, না চিন্তা ভাবনা করে আমি হুট করে ওনাকে বলে ফেললাম, তাহলে আপনি আপনাদের ধর্মে নিয়ে নেন, আমি আপনাদের ধর্মে যেতে চাই। আমি আপনাদের ধর্মে গিয়ে হলেও আমি একটা পরীকে বশে আনতে চাই, একটা পরীকে বিয়ে করতে চাই। উনি বলে, তাহলে কি তুমি ধর্মের পরিবর্তন ঘটাবা? তুমি আমাদের ধর্মে আসবা? আমি বললাম, হ্যাঁ, আমি আপনাদের ধর্মে আসব। উনি তখন বলে, দেখো, কোনো মুসলিমকেই হিন্দু বানানোর নিয়ম নাই, কোনো মুসলিম হিন্দু হতে পারে না। তো এরপরও তুমি যদি আমাদের ধর্ম মানো, আমাদের ধর্মকে বিশ্বাস করো, আমাদের ধর্মের সাথে থাকো, তাহলে আমি আমাদের ধর্ম অনুযায়ী তোমাকে গ্রহণ করে নিব। তবে এই বিষয়টা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না, এটা তুমি কাউকে জানাতে পারবা না। আমি বললাম, জি, আমি এটা কাউকে জানাবো না এবং কাউকে আমার এটা বলার প্রয়োজন নাই। উনি তখন আমাকে জিজ্ঞাসা করলো, তোমার ঠিকানা কোথায়, তুমি থাকো কই? আমি তখন আমার ঠিকানার কথা বললাম যে আমি অমুক জায়গায় থাকি, গুয়াহাটির ওই জায়গার কথা বললাম। উনি তখন আমাকে বলে, এটা তো এখান থেকে অনেক দূরে, তুমি তো ওইখানে থেকে কিছু করতে পারবে না। তোমাকে যদি শিখতে হয়, আমার সাথে থাকতে হয়, তাহলে তোমাকে এখানে থাকতে হবে। তুমি কি এখানে এসে থাকতে পারবা? আমি বললাম, হ্যাঁ, আমি এখানে এসে থাকতে পারবো। উনি বলে, যদি এখানে এসে থাকতে পারো, তাহলে তোমার জামা কাপড় যত যা আছে সব কিছু নিয়ে আসো, তুমি মন্দিরের পূজারের কাজ করবা, আমি তোমাকে এখানে থাকার ব্যবস্থা করে দিব এবং আমি তোমাকে আস্তে আস্তে ওই জিনিসগুলোর সাথে পরিচয় করাই দিব। আস্তে আস্তে তুমি এই জিনিসগুলোর সাথে পরিচিত হবা, আমি তোমার সব রকমের ব্যবস্থা করে দিব, কিন্তু তোমাকে এখানে চলে আসতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে চলে আসব। উনি বলে, ঠিক আছে, তাহলে তুমি যাও। ওই দিন রাত্রে আমি তখন আমার পুপুর বাড়িতে ফিরে আসি এবং আসার পরে পুপু আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, যে তুই আমাকে না বলে, আমাকে না জানিয়ে হঠাৎ করে কোথায় চলে গেছিলি, আর গেলি বা কেন, আমাকে বলে কেন গেলি না? খুব খারাপ আচরণ করে পুপু আমার সাথে। আমাকে বলে গেলে কি হতো, আমাকে বললি না কেন? আমি তো তোকে নিয়ে খুব টেনশন করেছিলাম, অনেক টেনশনে পড়ে গেছিলাম, আমারে কেন বললি না? আমি তখন আর পুকুরে কিছু না বলে পরের দিন দুপুরে আমি পুকুরে বললাম, পুপু, আমি বাংলাদেশে চলে যাব। আমারে উনি বলে, কেন চলে যাবি? তোর কি এখানে আর ভালো লাগে না? আমি বললাম, না, কয়েকদিন পরে আমার দাখিলের রেজাল্ট আউট হবে এবং রেজাল্ট বের হওয়ার পরে আমি তখন ওখানে ভর্তি হব, ভর্তি হইতে হবে, পড়াশোনা করতে হবে, সো আমি চলে যাব। উনি আমাকে রাখার চেষ্টা করে, এরপরও আমি আর থাকি না। পুপুর কাছ থেকে অল্প কিছু টাকা নিয়ে, গাড়ি ভাড়ার টাকাটা নিয়ে আমি তখন ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। পুপুর বাড়ি থেকে মন্দিরের বাড়ি অনেক দূরে ছিল। আমাকে কোনো পুলিশ চেক করেনি, কোনো চেকপোস্টও ছিল না, কোনো জায়গায় পুলিশ আমাকে চেক করেনি। আমি একটা সময় ওই মন্দিরে চলে যাই। যেতে যেতে প্রায় বিকেল গনিয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় উনি তখন আমাকে ওনার কাছে নিয়ে যায়। ওই মন্দিরটি এতটা সুন্দর ছিল ভাই, আমি ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না। একটা উঁচু পাহাড়ের একদম উঁচায় মন্দিরটা ছিল। মন্দিরের চারপাশটা ঘন কালো মেঘে ঢাকা ছিল এবং মন্দিরের উপরটা এতটাই ঠান্ডা এবং শীতল ছিল, মনে হয় মুহূর্তের মধ্যে যেন শরীরটা ঠান্ডা হয়ে যায়। প্রচণ্ড রকমের বাতাস বইতো। মন্দিরের আশেপাশে তেমন কোনো উঁচু পাহাড় ছিল না, যার কারণে দেখা যায় যে মন্দিরের ওই বাতাসটা বাতাসটা মন্দিরে এত শীতলভাবে এসে ধরতো, মনে হয় যেন গরমকালেও মন্দিরের ওখানে বসে থাকলে ঠান্ডা ধরে যায়, কাঁপুনি ধরে যায়, শীত চলে আসে। এই পরিস্থিতির মধ্যেই আমি তখন পাহাড়ের ওখানে বসে থাকতাম এবং উনি আমাকে ওনাদের ধর্মের কাজগুলো করাতো।
তো আমাকে যা যা করতে বলতো আমি তাই তাই করতাম। আমি সম্পূর্ণ ওনার সাথেই থাকতাম। উনি আমাকে যেমন করে শিখাই দিত, যেভাবে শিখাই দিত আমি সেভাবেই কাজ করতাম। আমি আমার পরিবার পরিজনের সাথে আর কোনো যোগাযোগ রাখলাম না। আমার আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, আমার বাবা মা কেউই জানে না, আমার ভাইরাও জানে না আমি কোথায় আছি, আমি কোন জায়গায় আছি, আমি কোথায় আছি এটা কেউই জানে না। আমি আর কারোর সাথেই কোনো যোগাযোগ রাখলাম না। আমি এই মন্দিরে তথারীতি থাকতে শুরু করি এবং আমি একজন মাদ্রাসার ছাত্র হওয়ার পরেও, আমি দাখিল পাশ করার পরেও আমি তখন হিন্দু ধর্ম পালন করতে শুরু করি। হিন্দুদের যে রীতিনীতি আছে, হিন্দুদের যে ধর্মীয় সত্তা আছে, আমি এগুলো পূরণ করি, ওগুলো মানি, এগুলো মেনে জেনে শুনে আমি তখন হিন্দু ধর্মের সাথে জড়িয়ে পড়ি। তো উনি আমাকে সব সময় প্রতিদিন সকালবেলা সূর্য উদয় হওয়ার আগ থেকে পূজার কাজ আমাকে করাতো। আমি পূজার কাজ করতাম, মন্দির পরিষ্কার করতাম এবং এভাবে প্রায় 1 বৎসরের মতো আমি মন্দিরে থাকি। কিন্তু 1 বৎসরেও তিনি আমাকে তেমন কিছুই শেখায়নি। মন্দিরের শুধু আমি ছিলাম, পূজারি ছিলাম, মন্দিরে কাজ করেছি, কিন্তু তিনি আমাকে তেমন কোনোভাবে আমাকে কোনো কিছু শেখায়নি। আমি ওনাকে বারবার বলতাম যে আমাকে এটা শেখান, আমাকে ওইটা শেখান, আমি এটা শিখতে চাই, ওটা শিখতে চাই। উনি আমাকে বলে এটার জন্য ধৈর্য ধারণ করতে হবে, এটা হুটহাট করে পাওয়া যায় না, এটা হঠাৎ করেই পাওয়ার জিনিস না, এটার জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তুমি ধৈর্য ধারণ করো। এভাবে প্রায় 2.5 বৎসরের মতো আমি ওই মন্দিরে ছিলাম। 2.5 বৎসরে একটা বারের জন্য আমি আমার পরিবার পরিজনের সাথে দেখা তো দূরের কথা, মোবাইল ফোনেও 1 মিনিট কথা বলি না। ওই সময় তো আসলে মোবাইল ফোন ছিল না, মানে তাদের সাথে আমার কখনোই দেখা হয়নি, কখনোই কথা হয়নি। ওই পাহাড়ের উপর বসে বসে মাঝে মাঝে ওদের কথা মনে হলে আমি কান্না করতাম, প্রচুর কান্না করতাম। আব্বুর কথা, আম্মুর কথা, আমার বড় ভাইদের কথা মনে হলে কান্না আসতো। তারপরেও আমি কেন জানি এই পাহাড়ের মায়া ছেড়ে, মন্দিরের মায়া ছেড়ে আমি যেতে পারতেছিলাম না। এভাবে 2 থেকে 2.5 বৎসর পরে ওই ঠাকুর মহোদয় মনে করে যে সত্যি আমার ভিতরে সিরিয়াস কিছু কাজ করতেছে, আমি এই জিনিসগুলোকে শিখতে চাই, এই জিনিসগুলোকে আমি আমার আয়ত্তে আনতে চাই। উনি তখন এটা বুঝতে পারে যে আমি অনেকটা এই জিনিসটার প্রতি অনেকটা দুর্বল। এবং 2.5 বছর পরে তিনি তখন গভীর রাত আনুমানিক 1টা বাজে, তখন আমাকে নিয়ে উনি মন্দিরের পিছনে একটা বটগাছ ছিল এবং বটগাছটা বিশাল একটা বটগাছ, অনেক বড় বটগাছ। এত বড় বটগাছ আমি আমার জীবনেও দেখি নাই। এই বটগাছের নিচে বিছনা পাটি করে উনি আমাকে নিয়ে বসতো গভীর রাতে। বসার পরে তখন উনি ধ্যানে মগ্ন হয়ে যেত, আমাকেও ধ্যান করার জন্য বলতো। আমিও ওনার সাথে দীর্ঘদিন ধরে বটগাছের নিচে ধ্যান করি। এবার ধ্যান করতাম, শুধু ধ্যান করতাম এবং ধ্যান করার পাশাপাশি কিছু পড়া লাগতো। এগুলো আমি আসলে বলতে চাই না, যেগুলো পড়া লাগতো এগুলো আমি তখন ওখানে পড়তাম এবং উনি আমাকে পড়াইতো, আমি পড়তাম এবং উনি একটা কাগজে লিখে দিত আমাকে। মুখে বললে আমি মুখস্থ করতে পারতাম না, কাগজে লিখে দিত, আমি কাগজের পড়া পড়ে তখন ধ্যান করতাম। এরকম করে ওই উঁচু পাহাড়ের উপরে বটগাছের নিচে শীতল বাতাসে গভীর রাতে আমি যখন চোখ বন্ধ করে ধ্যান মগ্ন হতাম, তখন আমার কাছে এরকম মনে হতো যে অদৃশ্য কিছু একটা এসে যেন আমাকে উড়াই নিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হতো আমি যেন বাতাসে দুলতে পারতেছি, আমি যেন বাতাসে হাঁটতে পারতেছি এবং বাতাসের সাথে আমি যেন হেলেন দোলন খাচ্ছি। আমার কাছে এও মনে হতো আমি যেন এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাচ্ছি, ওই পাহাড় থেকে এই পাহাড়ে যাচ্ছি। এরকম পাহাড়ে পাহাড়ে আমি বিচরণ করে বেড়াচ্ছি। আমার ভিতরে কোনো ভয় কাজ করতো না এবং আমার কাছে এই ধ্যান করতে ভীষণ ভালোই লাগতো। আমি যখন এইভাবে ধ্যানে মগ্ন হয়ে পড়ি এবং ধ্যানের মাধ্যমেই একটা পর্যায়ে আমি অদৃশ্যকে দেখতে পেতাম। আমি জিনেদের অস্তিত্ব বুঝতে পারতাম, ওদেরকে দেখতে পাইতাম, ওদের বাসস্থান দেখতাম, ওদের পরিবার পরিজন দেখতাম এবং ওদের সাথে আমি স্বাভাবিকভাবে কথাও বলতাম। ওনারা আমার সাথে কথাও বলতো, আমার সাথে গল্প গুজব করতো, আমার সাথে অনেক আড্ডাবাজিও করতো, ওনার সাথে কথাবার্তা বলতাম। তখন একটা সময় ধ্যানটা এরকম হয়ে গেছে যে আমি ধ্যানে মগ্ন হলেই না আমি সব কিছু বুঝতে পারি, আমি ওনাদের অস্তিত্ব বুঝতে পারি এবং ওনাদের সাথে কথোপকথন বুঝতে পারি এবং সমস্ত কিছু আমার তখন আয়ত্তে চলে আসে। প্রায় 4 থেকে 4.5 বৎসরের মতো আমি এই মন্দিরে থাকি, 4 থেকে 4.5 বৎসর থাকি এবং সেই মুহূর্তে একটা পরীর সাথে আমার তখন সম্পর্ক হয় বলতে আমি শুধু কথা বলতে পারতাম। ওনাকে আমি কখনো দেখি নাই, মানে শুধু একটু দেখেছিলাম, ওভাবে না, বাট আমার কাছে মনে হলো যে জিনের জগতে ওরা অনেক উচ্চীয়, মানে অনেক বংশীয় বা অনেক বড় মাপের বা অন্য কোনো মাপের জিন হবে। ওনার নাম ছিল সিধু ছিল ওনার নাম। উনি মাঝে মাঝে আমাদের মন্দিরে আসতো পূজা করার জন্য।
মন্দিরে আসতো পূজা করার জন্য, আমি ওনাকে দেখতে পাইতাম। আমাদের মন্দিরে আসতো, পূজা করতো, অভয়াটা বুঝতে পারতাম, মানে ওনার একটা অভয়া আসছে মন্দিরে। আমি তখন মন্দির পরিষ্কার করে দিতাম, উনি তখন আসতো এবং এসে এখানে বসতো, বসে পূজা করতো, পূজা করে আবার উড়াল দিয়ে চলে যেত। ওনার একটা অভয়া আসছে, আমি এটা বুঝতে পারতাম। তো এসে এখানে পূজা করতো, পূজা করে আবার চলে যেত, আবার আসতো। আবার ওনার পূজা করার জন্য যে প্রসাদের প্রয়োজন হতো, ওই পূজার বাটি আমি রেডি করে দিতাম, পূজার বাটি রেডি করে দিতাম। উনি বসতো, বসে এখানে পূজা করতো এবং পূজা সম্পূর্ণ হলে পরে উনি আবার চলে যেত। তো ওনার সাথে আমার এরকম কথোপকথন হতে হতে একটা পর্যায়ে আমি তার সাথে কথা বলতে পারতাম। আমি ওনাকে বলতাম আমি বাংলাদেশ থেকে আসছি, আমার ঠিকানা বলতাম, সব কিছু বলতাম। আমার বাবা মায়ের জন্য কষ্ট হয়, আমি আমার বাবা মাকে দেখতে চাই। তো উনি অদৃশ্যভাবে আমার বাবা মাকে আমাকে দেখাইতো, আমার বাবার চেহারা আমার চোখের সামনে ধরতো, আমার মায়ের ধরতো, আমি দেখতে পাইতাম তারা কি করে। মানে ধ্যানে থাকা অবস্থায় আমি বুঝতে পারতাম যে তারা কি কাজ করে, তারা কি করতেছে, এগুলো আমি বুঝতে পারতাম। একটা পর্যায়ে আমি সিধুপরিটাকে বললাম যে আমি আমার বাড়িতে চলে যেতে চাই, আমার এখানে ভালো লাগে না, আর আমি আমার বাড়িতে যাব, আমার বাড়িতে গিয়ে আমি চলে যেতে চাই। এবং সিধু আমারে বললো যে ঠাকুর মহোদয়কে বলার জন্য, ওনাকে বলে চলে যাওয়ার জন্য। তো প্রায় 4 থেকে 4.5 বছর পরে আমি ঠাকুরকে বললাম যে আমি এখান থেকে চলে যাব, আমি এখানে আর থাকবো না, আমার এখানে ভালো লাগছে না, আমি আমার পাড়ায় চলে যাব, আমি আমার বাড়িতে চলে যাব। উনি আমাকে বললো তুমি যে তোমার বাড়িতে চলে যাবা, তুমি কি এই ধর্মটা, যে ধর্মটা তুমি 4 বছর ধরে পালন করতেছো, এই ধর্মটাকে তুমি প্রতিনিয়ত করবা নাকি তুমি ধর্মচ্যুত হয়ে যাবা? আমি বললাম না, আমি তো এই ধর্মটা আয়ত্তে এনেছি, আমি বাংলাদেশে গেলেও আমি এই ধর্মটাই পালন করব। আমি এই ধর্মের বাইরে যাব না, আমি এই ধর্ম পালন করব। উনি বলে তুমি যদি আমার সাথে ওয়াদা করো যে তুমি এই ধর্মে পালন করে যাবা, এই ধর্ম যদি তুমি পালন করেই যাবা, এটা ওয়াদা করো, তবে আমি তোমাকে যেতে দিব। পরে ওনার সাথে কথাবার্তা বললাম, উনি আমাকে অনেকগুলো টাকাও দিল, কিছু গয়নাগাটি দিল, মানে পর্যাপ্ত টাকা দিল, আমাকে টাকা দিল, গয়নাগাটি দিল, অনেক কিছু দিল, দিয়ে একদম সম্মানের সহিত ওনার মন্দির থেকে উনি আমাকে বিদায় করলো। এবং সেখান থেকে বের হওয়ার পরও অবৈধ পথে আমি এই প্রায় 4.5-5 বছর পরে আমার বাড়িতে আসি এবং আমার বাড়িঘরগুলোও পুরো পরিবর্তন হয়ে গেছে। ওই সময় আসার পরে জানতে পারি অন্তরকে আর পাওয়া যায়নি। এই যে অন্তর এত বছর আগে চলে গেছে, আজও অন্তর আর ফিরে আসে নাই। এবং এখানে আসার পরে আমার বাবা মা, পরিবার পরিজন যারা আছে, সবাই আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতেছে। মানে সবার মনের ভিতরে একটাই প্রশ্ন, আমি কোথায় ছিলাম, আমি কোত্থেকে এলাম, কোথায় ছিলাম। মানে প্রচণ্ড রকমের আমাকে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আমার আব্বা আম্মা আমাকে বারবার প্রশ্ন করে তুই কোথায় ছিলি, কোত্থেকে এলি, কই ছিলি, আমাকে এগুলো বলতো। বাট আমি কোনো প্রশ্নের উত্তর দিতাম না, ওনাদেরকে কোনো প্রশ্নের উত্তর দিতাম না, শুধু চুপচাপ ওনাদের কথা শুনে যাইতাম। ওনারা বলতো, ওনাদের মুখের দিকে তাকিয়ে থাকতাম, ওনাদের কথা শুনতাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, আমার সবাই বলতেছে, আমার পরিবারের যারা আছে, মাঝে মাঝে ধরেন আপনার নামাজের আজান দিলে আমার আব্বা বলতো যে সুমন আয় নামাজ পড়তে আয়, মসজিদে যাবি আয় নামাজ পড়তে আয়। আমি তখন যাইতাম না, মানে মসজিদের ভিতরে ঢুকতাম না, মসজিদে যাইতাম না। পরে আমার মা বলে তোরে মাদ্রাসায় পড়াশোনা করাইছি, মাদ্রাসায় পড়াশোনা করলি এবং তুই ধরতে গেলে একজন আলেম, তুই দাখিল পাশ করছিস, এক কথায় তুই বলতে গেলে আলেম, কোরআনের অক্ষর, কোরআনের হরফ তোর মাঝে আছে। এখন তুই এগুলা না করে তুই কোথায় চলে গেছিলি, 4-5 বছর ধরে কোথায় ছিলি, এখন আসার পরেও তুই মসজিদে যাস না, তুই নামাজ পড়স না, তুই টুপি মাথায় দেস না, এগুলো কেন করিস? আমার আম্মা আমাকে বারবার বলে। বাট আমি না, আমার মাকে এই প্রশ্নগুলোর কোনো উত্তর দিতে পারি না। মা এই কথাগুলো বলে, আমি মায়ের মুখের দিকে তাকায় থাকি, চুপচাপ তাকায় থাকি। মা আমার সাথে খুব রাগারাগি করে, ঝগড়া করে। এরকম করতে করতে একটা পর্যায়ে খুব যখন রাগ করে, আমার কাছে তো টাকা পয়সাও আছে, গয়নাগাটিও আছে, সবই আছে, আমি একটা সময় রাগ করে যেহেতু আমার সাথে, আমি তখন আমাদের বাড়ি থেকেই মোটামুটি দূরে একটা বাড়ি আছে, ওই বাড়িতে কোনো মানুষ থাকে না, মানে বাড়িটা খালিই পড়ে আছে। ওইখানে যারা ছিল তারা কোথায় জানি চলে গেছে, ওরা নাই, বাড়িটা খালি। আমি তখন ওই বাড়িতে চলে যাই একদিন রাগ করে, সারা রাত ওই বাড়িতে ছিলাম। আমার তো রাতে ভয় লাগে না, কারণ আমি এই সিধুকে দেখতে পেতাম, সিধুপরিকে দেখতে পেতাম। আমার খাওয়ার দাওয়ারও বন্দোবস্ত ওই করতো, ওই সব কিছু করতো, আমি ওকে দেখতে পাইতাম। তো হতো কি, শুধু ওর চোখের মধ্যে একটা কালো বাঁধা ছিল, একটা কালো কাপড় বাঁধা থাকতো চোখের মধ্যে, আর সব কিছুই ঠিকঠাক ছিল, আমাকে দেখতে পাইতাম, ভালোভাবে দেখতে পাইতাম। এরকম করে ওর সাথেই কথাবার্তা গল্পগুজব করতে করতে আমার রাতটা তখন কেটে যায়। পরের দিন সকালে আমার মা তখন এই বাড়ির মধ্যে আসে, ওই পুরনো বাড়িতে এসে আমারে বলে, কি ব্যাপার সুমন, তুই এখানে কেন, তুই বাড়ি থেকে চলে আসলে কেন?
তাই আমি আমার মারে বললাম যে না মা, আমি আর ওই বাড়িতে যেতে চাই না, আমি আর ওই বাড়িতে যাব না। আমার মা বলে কেন যাবি না? তুই 5 বছর কোথায় ছিলে, কোন জায়গায় ছিলে? তোর কথাবার্তা, আচার আচরণ আমার কাছে স্বাভাবিক মানুষের মতো মনে হচ্ছে না। তুই 4-5 বছর ধরে কোথায় ছিলে, কোন জায়গায় ছিলে? আমার কাছে সত্যি কথা বল, আমি তোর সম্পূর্ণ কথা শুনবো, আমি তোর কোনো ক্ষতি করব না, আমি তোর সব কথা শুনবো, তুই বল কি হয়েছে। আমি তাও মারে কোনো কিছু বলি না। ওই দিনও মা আমার সাথে অনেক বকাবাধ্য করে জিজ্ঞাসা করে কোনো কিছু উত্তর পায় না। আম্মা তখন আবারও চলে যায়। এবার আম্মা চলে যাওয়ার পরে দেখা যায় কি যে মানে আমার আব্বা আসে, আমার কাকারা আসে, আমার বড় ভাইয়েরা আসে, বড় ভাইয়েরা অনেকটা বিয়ে করছে, ভাবিরা আসে, মানে সবাই আমার কাছে আসে। কি হয়েছে, আমি কোথায় ছিলাম, কেন আমি এখানে পড়ে আছি, আমি খাওয়া দাওয়া কোথায় করি, মানে তাদের মনে একটাই প্রশ্ন, আমি খাই কোথায়? এখানে তো কোনো চুলা নাই, রান্নাবান্না করারও কোনো ব্যবস্থা নাই, তাহলে আমি কোথায় খাই? অনেকের মনে তখন একটাই প্রশ্ন, আমি কোথায় খাওয়া দাওয়া করি, আমি কই খাই? সবাই আমাকে অলৌকিকভাবে আমাকে দেখতে আসে। এভাবে প্রায় মাসখানেক বা 1 থেকে 2 মাসের মতো কেটে গেছে। 1 থেকে 2 মাস আমি এখানে ছিলাম, ওই অবস্থায় ছিলাম, এবং 1 থেকে 2 মাস পরে আমি আর ধরে রাখতে পারিনি। 1 থেকে 2 মাস পরে তখনই আমার সবাই মানে বারবার জিজ্ঞেস করে আমি কেন মসজিদে যাই না, নামাজ পড়ি না, কেন এখানে পড়ে আছি, কীভাবে খাওয়া দাওয়া করি, কোথায় থাকি, এরকম হাজারটা প্রশ্নের উত্তর দিতে আমি আর পারি না। একটা সময় আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, এবং ক্লান্ত হয়ে আমি সত্যিটা সবার কাছে জানিয়ে দিই। আমি সবার কাছে বলে দিই যে মূলত আমি মুসলিম নাই, আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি, এবং আমি একটা মন্দিরে দীর্ঘদিন ধরে ছিলাম, আমি ওই মন্দিরের পূজারী ছিলাম, এগুলো সব কিছু বলে দিই। এবং বলে দেওয়ার পরে পুরো গ্রামবাসী আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, পুরো গ্রামবাসী আমার উপরে রেগে যায়, এবং রেগে গিয়ে আমি যেই বাড়িতে থাকি ওইটা বাড়িতে হচ্ছে সরকারি জায়গার মধ্যে, ওখানে কোনো মানুষ টানুষ থাকে না। আমার কি করে ওইখানে গ্রামের সবাই মিলে ঢিল ছুঁড়ে মারতে শুরু করে। রাতের বেলায় ঢিল মারে, পাথর মারে, মানে আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য। আমার বাবা মা আর আমাকে পরিচয় দেয় না। যখন সত্যিটা জানাই দিলাম, আমার আব্বা আম্মা আর আমাকে পরিচয় দেয় না, আমার সাথে কোনো কথা বলে না, সবাই আমাকে ঢিল মারে, আমাকে ঢিল মারতো, আমাকে আঘাত করতো, মানে এই এক কঠিন পরিস্থিতি। আমার ভিতরে একটা সমস্যা ছিল, আমি কোনো কিছু মুখস্থ করতে পারতাম না। ওই মন্দিরে যাওয়ার পরে যে সমস্যাটা আমার ভিতরে হয়েছে, আমি কোনো কিছু মুখস্থ করতে পারতাম না, আমি সব কিছু লিখে রাখতাম আর ভুলে যাইতাম। ধরেন এখন একটা কথা তো 10 মিনিট পর আমার মনে থাকতো না, আমি ভুলে যাই। এরকম একটা পরিস্থিতি ওই মন্দিরে যাওয়ার পরে এই সমস্যাগুলো আমার দেখা দেয়। তো পরে আমি কাগজের মধ্যে সব লিখে রাখতাম, এবং আমি ওই কাগজ দেখে দেখেই পরীটাকে ডাকতাম, মানে সিঁদুরে ডাকতাম, সিঁদু আসতো। ওরে ডাকার জন্য অনেক বড় একটা পড়া লাগতো, ওইটা পড়লে পরে ও এখানে আসতো। ওইটা পড়া ছাড়া কিন্তু ওকে আবার পাওয়া যাইতো না, ওরে পড়লে ও আসতো। আর এরকম করে আমাকে পইরা ডাইকে আনতাম, এমন ওর সাথে কথা বলতাম, ওরে বলতাম যে এরকম করে, তো আমাকে সাপোর্ট দিত। এরকম করতে করতে অনেকগুলো মাস এরই মাঝে এই বাড়িতেই কেটে গেল। সবাই আমাকে মারে, আমাকে ঢিল ছুঁড়ে মারে, লাঠি মারে, আমার উপর সবাই প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায়, আমাদের গ্রামের সব মানুষরা। একটা পর্যায়ে আমি সিঁদুরে বললাম যে সিঁদু, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, এবং আমার কাছে এগুলো ভালো লাগে না, এবং প্রয়োজনে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে তোমার রাজ্যে চলে যেতে চাই, আমি পৃথিবীতে থাকতে চাই না। আমাকে সবাই অত্যাচার করে, অবিচার করে, আমার গায়ে হাত তোলে, আমাকে মারে, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি এখানে থাকবো না, আমি তোমার সাথে চলে যাব। তো ওই সময় কিন্তু আমার কাছে প্রচুর গয়নাগাটি আছে, অনেক গয়নাগাটি, অনেক টাকা পয়সা আছে, সবই আমাকে ওই ঠাকুর মহোদয় দিছিল, এগুলো সবই আমার সাথে আছে। ওই সময়তে তখন সিধু আমাকে বলল যে আমি তোমার কাছে আসবো, তোমার সামনে আসবো, তোমাকে দেখাও দিব, তবে এই জন্য তোমাকে একটা পণ্য করতে হবে। আমি তখন বললাম যে কী পণ্য করতে হবে? বলে এই গ্রামে কোনো মন্দির নেই, তোমাকে একটা মন্দির নির্মাণ করতে হবে, তোমাকে এই গ্রামে একটা মন্দির নির্মাণ করতে হবে। যদি তুমি মন্দিরটা নির্মাণ করো, ওই মন্দির যদি তুমি নির্মাণ করে এই পুণ্যের কাজটা করো, তাহলে আমি তোমার সাথে আসবো, তোমার সাথে দেখা দিব, এবং সরাসরি আমি তোমার সাথে থাকবো। আমি তো এতদিন তাকে অভয়াব দেখতাম, একটা অভয়াবের মতো করে দেখতাম, ওভাবে ক্লিয়ার কোনো মানুষের রূপে বা আমার ওইভাবে আমি তাকে দেখতে পাইতাম না। ও আমাকে বলে আমি একটা শরীর ব্যবহার করব, এবং যে কোনো একটা শরীর নিয়ে আমি তোমার সামনে যাব, কিন্তু তুমি এই পুণ্যের কাজটা করো। এমনিতেই তো সবাই আমার উপরে ক্ষিপ্ত, আমার গ্রামের সব মানুষ আমার উপরে রাগান্বিত, ওরা পারে না আমাকে গলা টিপে হত্যা করে আমাকে এখানেই মাটিতে ফুতে ফেলে, মেরে ফেলে। ওদের কাছে আমি এখন কিভাবে বলবো এখানে একটা মন্দির নির্মাণ করব? ওরা তো এটাতে রাজি হবে না। তো আমাদের এখানে প্রচুর সরকারি খাস জায়গা আছে, কারণ পাহাড়ের মধ্যে প্রচুর খাস জায়গা থাকে, যে জায়গাগুলো সরকারি। তো ওইরকম একটা সরকারি জায়গার ভিতরে আমি তখন
কিছু লোকের সাথে কথা বলি, আমাদের এলাকার নয়, পাশাপাশি এলাকার, ওখানে আমি একটা ঘর নির্মাণ করব, মানে প্রথমে একটা ঘর নির্মাণ করার কথা বলি। তো সবাই মনে করলো যেহেতু যে আমি ওইখানে থাকবো বা ওই ঘর নির্মাণ করব, এরকমটা সবাই মনে করছে যে থাকার জন্য। তো আমি থাকার জন্য তখন একটা ঘর নির্মাণ করি, ওখানে যে টাকা টুকা লাগে সবই আমার ওই যে জমানো টাকা থেকে দিই, এবং ঘর নির্মাণ করার পরে উপরে একটা গম্বুজের মতো করি, মন্দিরের মতোই করি। তো এইটা আবার গ্রামবাসী সবাই দেখতে পায় এবং সবাই দেখে আরও বেশি ক্ষেপে যায়, আরও বেশি রেগে যায় যে আমি এখানে মন্দির নির্মাণ করতেছি। মানে এরকম হলো যে আমার গ্রামবাসী আমাকে বাঁচতেই দিবে না, মানে আমাকে মেরে ফেলবে। আর আমাদের এলাকাতে হিন্দু নাই বললেই চলে, মানে হিন্দু খুবই কম, যার কারণে দেখা যায় যে আমি এখানে আরও বড় বিপদে পড়ে যাচ্ছি। একটা পর্যায়ে আমি ওখানে মন্দির নির্মাণ করে ফেলি, এবং মন্দির নির্মাণ করার পরে আমি ভিতরে প্রতিমাও রাখি, সব কিছুই রাখি, খুব সুন্দর করে পরিপাটি করে আমি তখন মন্দির বানাই। এবং মন্দিরের কাজটা সম্পূর্ণ হওয়ার পরে গ্রামের কেউ আর আমার সাথে কোনো কথা বলে না, এবং সবাই এরকমও পরিকল্পনা করে যে তারা আমাকে মেরে ফেলবে। আমি এরকমও কথা শুনেছিলাম যে তারা আমাকে মারার জন্য অনেকবার মন্দিরের সামনে আসছে, কিন্তু তারা অনেক বিষাদর ভয়ঙ্কর সাপ নাকি দেখতে পাইছে, এবং ওই সাপ দেখার পরে তারা ভয়ে এখান থেকে চলে গেছে। কিন্তু তারা বলতেছে যে এই মন্দিরে তারা আমাকে মেরে ফেলবে, এরকম একটা পরিকল্পনাও তারা করে। এরকম করে অনেকগুলা দিন পেরিয়ে গেল। পরে মানে সিধু আমারে বললো একটা রাত, আমাকে বলল যে ওদের ওই একটা রাতের টাইম বললো যে যেটা লক্ষণের সাথে মিলিয়ে, চন্দ্র সূর্যের সাথে বা লক্ষণের সাথে মিলিয়ে একটা রাতের কথা বললো যে সে রাতে ও আমার কাছে আসবে মানুষের অভাব নিয়ে, মানে মানুষের শরীর নিয়ে। আমি তো সেই রাতের জন্য অপেক্ষা করতেছি, এবং একটা পর্যায়ে আমার ওই কাঙ্ক্ষিত রাত আসছে। কাঙ্ক্ষিত রাত আসার পরে ও তখন আমার সাথে দেখা করার জন্য আমার মানে রাতের যেই সময়টাতে ও আসার কথা, যেভাবে আমাকে মন্দির সাজাইতে বলছে আমি একইভাবে সাজাইছি, যেই রুমেও আমার সাথে থাকবে ওই রুমটাকে আমি একইভাবে সাজাই আমি ওকে ডাকছি, আমার মতো করে আমি ওকে ডাকছি। ডাকার পরে ও আমার কাছে আসছে, মানে মন্দিরের ভিতরে ঢুকছে বা আমার রুমে আসছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, কিন্তু দুইটা চোখের মধ্যে এরকম কালো দুটি বসানো, কাপড়ের মতো করে দুইটা কাপড় দিয়ে ঢাকা, দুইটা চোখ অন্ধ, ও চোখে দেখতে পায় না এরকম মনে হলো। তা আমার কাছে এসে এখানে বসছে, আমি ওর দিকে তাকাই আছি। আমার এই প্রথম ওর সাথে আমার প্রথম রাত, মানে আমি আমার দৃষ্টি সরাতে পারি না। মুখের ভিতর থেকে সম্ভবত আলো বেরোচ্ছে, মুখের ভিতর থেকে আলো বেরোচ্ছে, এত ফর্সা এত সুন্দর একটা মুখ। আমি ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ও তখন হাসি দিয়ে আমাকে বলে আমি কেমন। আমি বললাম তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু তোমার চোখ দুটো ঢাকা কেন, মানে তোমার চোখ দুটোর মধ্যে এরকম পর্দা দিয়ে রাখছো কেন, এরকম কালো কাপড় দিয়ে চোখ ঢেকে রাখছো কেন। ও আমাকে বলে কোনো মানব জাতি যদি আমার চোখ দেখে তাহলে সহ্য করতে পারবে না। আমি পরীদের মধ্যে বা জিনেদের মধ্যে আমরা সেই জাত, যেই জাতের চোখ কখনো কোনো মানুষ দেখলে সে ঠিক থাকতে পারে না, তার ভিতরে একটা সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমরা চোখগুলোকে ঢেকে রাখি, চোখগুলো কোনো মানুষের সামনে খুলি না। আমি বললাম যে দেখতে এতটা সুন্দর, তার চোখ না জানি কত সুন্দর। তো বিস্তারিত বলতে চাই না, তার নিষেধ আছে, সে আমাকে যতটুকু বলার অনুমতি দিয়েছে আমি ঠিক ততটুকুই বলি। রাতের বেলায় তার সাথে আমি যে ধরনের সম্পর্ক করা দরকার ওই ধরনের সম্পর্কে লিপ্ত হই, এবং হওয়ার পরে একটা পর্যায়ে আমার ভিতরে ওই ধরনের কামনা কাজ করে যে তার চোখগুলো না কত সুন্দর। তখন আমি খুব মধ্যত অবস্থায় ছিলাম, আমি বুঝতে পারি না কি হয়। সে আমাকে বারবার বলেছে তার চোখের পর্দা যাতে আমি না সরাই। একদম স্বাভাবিক একটা মেয়ের মতোই আসছে, চোখের মধ্যে পর্দা করা, দুইটা কালো বসানো এরকম। আমি একটা পর্যায়ে হঠাৎ করেই তার এই চোখের সরাই ফেললাম। কীভাবে সরা আমি বুঝতেই পারলাম না। চোখটার সরাই ফেলছি, সরার পর ও চোখটা বন্ধ করে চোখটা এভাবে খুলছে। চোখটা খোলার পর আমার কাছে যেটা মনে হলো যে দুইটা চোখের ভিতর থেকে এক ধরনের একটা আলোক রশ্মি, কীভাবে বোঝাবো, দুইটা চোখ থেকে এমন ধরনের দুইটা আলোক রশ্মি এসে আমার চোখের মধ্যে আসছে যে আমার দুইটা চোখ মনে হয় সাথে সাথে পুড়ে গেছে। আমার দুইটা চোখ সাথে সাথে মনে হয় পুড়ে গেছে। আমি চিৎকার দিয়ে গেছে, চিৎকার দিয়ে এখানে ঢুলে পড়ে গেছে ওই জায়গার মধ্যে, জ্ঞান হারিয়ে ফেলছি, সোজা কথা যেটা অজ্ঞান হয়ে গেছে। এবং আমার যখন জ্ঞান ফিরে আসে আমি তখন দেখি আমি মন্দিরের ভিতরেই, আমি চোখ মেলেছি কিন্তু আমি আর চোখে দেখতে পাচ্ছি না। আমার সম্পূর্ণ চোখ অন্ধ, আমি আর চোখে দেখতে পাই। আমি চোখ খুলি কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি, একদম পরিপূর্ণভাবে অন্ধ। এরকম না যে আমি আধো আধো দেখতে পাই, এরকমও না।
তখন আমি পরীটাকে ডাকতে থাকি, কিন্তু আমার ওই যে পুরো একটা বইয়ের মতো, মানে একটা পৃষ্ঠার মধ্যে ওকে ডাকার জন্য যে লেখাগুলো আছে ওই লেখাগুলো ধরে ওকে ডাকতে হয়, তবেই ও আসে, অন্য কোনোভাবে ও আসে না। ও স্বাভাবিক সাধারণ পরীদের মতো না যে সবসময় এসে আমার সাথে থাকতে পারে, আমার কাছে আসতে পারে। ও পরীদের অন্য একটা জাত ছিল। এরপরে যেটা হইলো যে আমি চিৎকার করতেছি ওখান থেকে বেরোয়, তখন দিন না রাত তা তো আর জানি না। এখানে অনেকেই মানে ওই জায়গার ভিতরে আমাকে ঢিল মারতে শুরু করে, আমাকে পাথর মারতে শুরু করে। আমি দেখতেছি ঢিল মারতেছে, পাথর মারতেছে, আমি কান্না করে করে বলতেছি যে আমি অন্ধ হয়ে গেছি, আমি চোখে দেখতে পাই না, আমার চোখ নষ্ট হয়ে গেছে, আমার কেউ মাইরেন না, আমার কেউ মাইরেন না। সবাই বলে তোর মতো পাপের চোখ নষ্ট হয়ে যাওয়া দরকার, তোর মতো পাপিষ্টের মরে যাওয়া দরকার, তুই একটা পাপিষ্ট, তোর চোখ নষ্ট হয়েছে অনেক ভালো হয়েছে, তোর অন্ধ হয়ে যাওয়া দরকার। ওরা আর কেউ আমার কাছে আসে না, আমাকে মানে দূর থেকে পাথর নিক্ষেপ করে আমাকে মারে, আমি মানে চোখে আর দেখতে পাই না। মানে তখনকার অবস্থাটা আপনাকে কী বলবো, মানে ওই পরীটাও আর আমার কাছে আসে না, ও চলে গেছে, ও আর আসে না, ও আর আমার কাছে আসে না, মানে সিধু আমার কাছে আসে না। আর আমি ওই জায়গার ভিতরে ওই অবস্থার মধ্যেই পড়ে আছি। মানে আমার আমার কষ্টের কথাগুলো, ওই সময়কার কষ্টের কথাগুলো বললে আপনি বিশ্বাস করবেন না। আমি কোথায় পায়খানা করতাম তাও জানি না, এবং তারা মন্দিরের মধ্যে আসতো, এখানে আমাকে প্রচুর অত্যাচার করতো, মারতো, ধরতো, আমার উপর খুবই অত্যাচার করতো। এবং এই অবস্থার ভিতরে এক রাতে আমার বড় ভাই বললো, রাত আর কি, আমি তো জানি না রাত না দিন, আমার বড় ভাই আমারে একদিন এখান থেকে চুরি করে নিয়ে যায়, মন্দিরের ওখান থেকে চুরি করে নিয়ে যায় আমি অন্ধ হয়ে যাওয়ার পরে, বেশ কয়েকদিন পরে। এবং আমাকে এখান থেকে নিয়ে আমার ভাইয়া গাড়ি করে আমাকে ঢাকা শহরে নিয়ে যায়। ঢাকা শহরে নিয়ে যাওয়ার পরে আমাকে একটা জায়গায় নিয়ে আমার ভাইয়া আমার ওখানে বসে আমাকে বলে, এটা একটা মানে আমাকে বলে এটা একটা ফ্লাইওভার, মানুষ হাঁটার একটা রাস্তার নিচে, আমি তোর এখানে বসাই দিয়ে গেলাম, তুই আমার চোখের সামনে গ্রামে মরে যাচ্ছিস, সেটা দেখে আমার ভালো লাগে নাই, এই জন্য আমি তোকে এখানে রেখে দিয়ে গেলাম। তো আমি তখন একদমই অন্ধ, আমি বললাম ভাই আমি তো দেখতে পাই না যে আমার এখানে রেখে যাচ্ছেন, আমি কোথায় কীভাবে করব। আমার ভাই বলে তুই মরে যাওয়াটাই ভালো, তোর এখানে রেখে দিছি, আমাদের চোখের সামনে এই জিনিসগুলো আর সহ্য হচ্ছিল না তার জন্য। তখন কিন্তু আমার সবই নাই, মানে আমার কোনো কিছুই নেই। তারা মন্দিরের ভিতরে আমার যা পাইছে, আমার জিনিসপত্র সব তারা পড়াই দিছে, এবং মন্দিরের কী অবস্থা করছে ওইটা আর আমি জানি না। পরে আমি ওইখানে তখন পড়ে আসি, এবং ওইখানে পড়ে থাকা অবস্থায় তো ওই দিন না রাত তা তো জানি না, আমি কান্না করতেছি, মানুষ আমাকে ভিক্ষাও দিতেছে, আমি বুঝতেছি আমার সামনে টাকা দিতেছে, বাট কান্না করতেছি। কখন দিন না রাত তা জানি না, একটা মহিলা তখন আসছে, আইসা আমারে বলে যে কী ব্যাপার, আপনার তো আগে কখনো এখানে দেখি নাই, আপনি কি? তাই আমি বললাম আমার নাম সুমন, আমার বাড়ি সিলেটে, ঠিকানা দিলাম। পরে বলে এখানে কেন আসছেন? আমি বললাম আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, আমার ভাই আমার এখানে বসায় দিয়ে চলে গেছে। পরে বলে এখানে তো আমরা বসে ভিক্ষা করি, এটা আমাদের ভিক্ষা করার জায়গা, তা আপনি কি ভিক্ষা করবেন? আমি বললাম হ্যাঁ আমি ভিক্ষা করব, কিন্তু মানে এখানে তো আমি কিছু দেখতে পাই না। পরে আমাকে বলে ঠিক আছে আপনি এখানে বসেন, ভিক্ষা করেন, দেখি কি করা যায়। তো তখন সম্ভবত সকাল বা কি আমি জানি না, তো উনি আমার সাথে ওইখানে আমি থাকার পর উনি আমার খাওয়া দাওয়াও করায়। আমি বললাম আমার খিদা লাগছে, আমার খাবার দিছে, দেওয়ার পরে আমার বলে এখন তো সন্ধ্যা হয়েছে, আপনি কই যাবেন, আপনি কেউ নিতে আসবে? আমি যে না, আমার কেউ তো নিতে আসবে না, আমি কই যাব না যাব আমি নিজেও জানি না, আমার কেউ নিতেও আসবে না। পরে আমারে বলে আপনি আমার সাথে যাবেন, আমার বাসায় যাবেন? আমি বললাম যদি নিয়ে যান তাহলে তো ভালোই হয়। পরে উনি আমাকে ওনার সাথে করে ওনার বাসায় নিয়ে গেছে। তো এই একটা তখন আমি বাসা পাইলাম, আপাতত থাকার মতো একটু জায়গা পাইলাম, যে মানে একটু থাকার মতো জায়গা পাইছি। পরে ওই জায়গার ভিতরে আমি তখন ওনার সাথে ওনার ঘরে থাকতে শুরু করি, এবং এই থেকে একটা নতুন ঠিকানা আমি পাইলাম। আমার খাওয়া দাওয়া ওনাদের ঘরেই হইতো, এবং উনি আমাকে গোসল করাইতো, এবং উনি আমাকে আবার এই যেখানে বসে ভিক্ষা করতাম ওইখানে বসে উনি আমাকে আবার ভিক্ষাও করাইতো। ওনার সাথেই ভিক্ষা করতাম, করে যা টাকা পাইতাম সবই উনি নিয়ে যাইতো, মানে আমারই কিন্তু দিত না, সবটাকে উনি নিয়ে যাইতো। কত টাকা পাই না পাই ওইটাও তো আর আমি জানি না, যে ভিক্ষা করলাম সারাদিন কত টাকা পাইছি তা আর জানি না, তবে যা পাইতাম যেটাই পাইতাম সবটুকুই উনি নিয়ে চাইতো। আমার কিন্তু কিছুই দিত না, আমার খাওয়া দাওয়া করাইতো, গোসল করাইতো, এতেই আমি খুশি। এভাবে দীর্ঘদিন ওনার এখানে আমি থাকার পর ওইখানে আরেকটা মেয়েও থাকে, আমি জানতে পারি ওই মেয়েটার নাম হচ্ছে জোলেখা। একটা মেয়ে থাকে, ওই মেয়েটারও সমস্যা আছে, ওই মেয়েটাও ভিক্ষা করে, মানে প্রতিবন্ধী টাইপের আর কি, ভিক্ষা করে, কিন্তু চোখেও দেখে, সবই ঠিক আছে, কিন্তু প্রতিবন্ধী, ভিক্ষা করে। তো একদিন ওই মহিলাই আমারে বলতেছে যে এটা আমার মেয়ে, হ্যাঁ না আমি আমার মেয়েটারে তোমার বিয়ে করাবো, তুমি কি করবা? আমারে বলে। তা আমি তো অন্ধ, চোখে দেখি না, তাই আমি বললাম যে ঠিক আছে যদি আপনি বলেন
আপনি মেয়ের বিয়ে করার জন্য আমি করব, কারণ আমি তো অন্ধ চোখে দেখি না। আপনিও বলেন আপনি মেয়ে প্রতিবন্ধী, সেও ভিক্ষা করে, তাহলে আপনি যদি বলেন আমি করব। পরে একটা হুজুর আনে, হুজুরেই না আমার মৌখিকভাবে কলমা পড়ায়, কলমা পড়ে ওই মেয়েটার সাথে আমাকে তখন বিয়ে দেয়। তো ওনার মেয়ের সাথে আমি তখন এই ঢাকা শহরেই থাকি, ঢাকা শহরের মধ্যে ওনার মেয়ের সাথে থাকি। তো এইভাবে ওই জায়গায় থাকতে থাকতে পরে আমার ঘটনাগুলো আমি ওর মাকে আর ওর মেয়েকে বলি, মেয়েরও বলি, মারেও বলি। তো তারা আমারে বারবার বলে ওই পরিটারে তুমি ডাকো, পরিটারে ডাকো, পরিটারে তোমার কাছে আনো। আমি বললাম ওইটাকে আমি যেভাবে ডাকতে, ওই ডাকার একটা বই আছে, ওই বইটা তো আমি ওইখানে রেখে আসছি, তারা তো সব পড়াই ফেলছে মনে হয়, বইটা তো আর নাই। ওই বইয়ের মধ্যে লিখে লিখে মানে পড়া পড়ে তারা ডাকতে হয়, ওভাবে মুখস্থ তারা ডাকতে পারি না। পরে আমি তাদেরকে বললাম যদি পারেন আমার একটু ওই মন্দিরে নিয়ে যান, আমার ওই মন্দিরে নিয়ে যান। এটা বন্ধুরা বলে যে ইন্ডিয়ার ভিতরে কেমনি নিয়ে যাব। তো এইভাবে প্রায় 8 মাস থেকে 9 মাসের মতো আমি ওদের সাথে পরিকল্পনা করি। 8-9 মাস পরে মা মেয়ে আমার এই কেমনে কেমনে ওই মন্দিরের কাছে নিয়ে যায়, মানে ওই মন্দিরে আমাকে নিয়ে যায়। ও মানে আমার ওয়াইফ আর আমার শাশুড়ি। আমি যেভাবে বলি যে আপনারা এই রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তা দিয়ে যাবেন, আমার তো রাস্তা চেনা আছে, ওরকমভাবে বলি, তারা আমাকে মন্দিরের নাম বলে ওই মন্দিরে নিয়ে যায়। প্রায় 3-4 দিন মানে অবৈধ পথে আমাকে ওই মন্দিরের কাছে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে যিনি ঠাকুর ছিলেন ওনার সামনে আমাকে, আমি ওনার নাম বলি, পরে ওনার সামনে আমাকে আনে, আমি ওনার পা ধরে কান্নাকাটি করি, পা ধরে কান্নাকাটি করে আমি তো ভুল করছি, এমন এমন অপরাধ করছি, আপনি আমাকে মাফ করে দেন। উনি বলে তুমি কোনো ধর্ম পালন করতে? আমি বললাম না, ওই যে হিন্দু ধর্ম পালন করতাম সেখান থেকে আমার সাথে এটা হয়েছে। পরে তিনি বললো যে তুমি আজকে রাত এখানে থাকো, আমি সকালবেলা দেখব। রাত্রেবেলা আমি, আমার ওয়াইফ, আমার শাশুড়ি, আমরা সবাই থাকলাম। এরপরে সকালবেলা, সম্ভবত সকালই হবে, উনি তখন আমাকে ডাকলো। ডাকার পরে এই প্রথম আমি আমার দৃষ্টিতে পুরীর যে আবহাওয়াটা আছে, মানে সিঁদুর যে আবহাওয়া আছে, এটা আমি বুঝতে পারি, মানে সিঁদুর অস্তিত্ব আমি বুঝতে পারি অন্ধ থাকা অবস্থায়। পরে সিধুকে আমার সামনে উনি হাজির করে, আমি সিধুর সাথে কথা বলি। সিধু বলে আমার উপরে সিধু রাগ করছে, আমি ওর শপথ রাখি না, শপথ ভঙ্গ করছি। যে শপথ আমি করেছিলাম কখনো ওর চোখের দৃষ্টি আমি দেখে, মানে ওর চোখ দেখবো না, আমি জোর করে ওর চোখ দেখেছি। এবং চোখ আমি কেন ওর দেখেছি, ওর চোখের পর্দা কেন সরিয়েছি, এই রাগে ওর আমার কাছে আসে নাই। পরে ঠাকুর মহোদয় বলল উনি তো অন্ধ হয়ে গেছে, তাকে ঠিক করার কোনো ব্যবস্থা আছে কিনা। সিধু তখন বলল যে না, ওর চোখ পুড়ে গেছে, চোখের কোণই নষ্ট হয়ে গেছে, এটা আর ভালো হবে না, এটা আর ভালো হবে না, চোখের কোণই নষ্ট হয়ে গেছে। ও যদি সাথে সাথে চিকিৎসা নিত তাহলে হয়তো ভালো হতো, সাথে সাথে চিকিৎসা যেহেতু নেয় নাই, এটা আর ভালো হবে না, ওর চোখ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। তো এরপরেও ওই মন্দিরের যিনি আছে, ইনি আমাকে ওইখানে বিভিন্ন ডাক্তার দেখিয়েছে হিন্দু ধর্মের। আমি 1 মাসের মতো ওই মন্দিরেই ছিলাম, 1 মাসের মতো বিভিন্ন ডাক্তার দেখায়, কিন্তু আমার চোখ আর ভালো হয় না। তো ভালো না হওয়ার পরে উনি সিধুকে বললো, মানে পরীটাকে বললো যে তুমি ওর কাছে আইসো, যেহেতু তোমার জন্য তার চোখ হারাইছে, বন্ধুর মতো তার সাথে থেকেও, তার পাশে আইসো, মাঝে মাঝে সে তার খবর নিও, সে যাতে তোমাকে ডাকতে না হয়, আর সে তোমাকে ডাকার ওই ভাষাটাও জানে না। তারপরে ওই মানে যিনি ঠাকুর আছে তিনি আমাকে কয়েকটা ওয়ার্ড শিখাই দেয়, মুখস্থ করে, যদিও আমার মাথায় মুখস্থ জিনিসটা থাকে না, আমি ভুলে যাই, মানে বেশি মানে ভুলা রোগ ছিল আমার। পরে আমার ওয়াইফকেও জিনিসগুলো শিখাই দেয়, আমার ওয়াইফকেও শিখাই দেয়, আমাকেও শিখাই দেয়। পরে আমরা ওইখানে 1 মাসের মতো থাকি। 1 মাস পর আমরা আবারও ঢাকায় যেখানে বসে ভিক্ষা করতাম সেখানে চলে আসি। পরে সিধু মাঝে মাঝে আমার কাছে আসতো, আমি শুধু ওর আশাটা বুঝতে পারতাম, ওর আসা যাওয়া এই জিনিসটা আমি বুঝতে পারি। তো সেখান থেকে তখন আমি সিধুকে আমার কাছে আসতো, সিধু আসলে আমি সিধুর সাথে কথা বলতাম। তো এমন করতে করতে সিধু আমাকে একটা সময় প্রস্তাব দেয় যে তুমি কবিরাজি করো, আমি তোমাকে সাহায্য করব, তুমি মানুষের বিভিন্ন সেবা যত্ন করো, আমি তোমাকে সাহায্য করব। সেই বিক্ষোভ থেকে আমি তখন আস্তে আস্তে কবিরাজি করতে শুরু করি। বিভিন্ন মানুষ সমস্যায় পড়লে পানি পড়া দিতাম, তারপরে বিভিন্ন মানুষের ভবিষ্যৎ বলতে পারতাম, অতীতে কী কী ঘটছে বলতে পারতাম। মানে লোকটা আমার কাছে আসলেই সিধুকে আমি ডাকতাম, সিধু আসতো, তো সিধু আমাকে যা যা বলতো আমি তাই বলতাম। তো সত্যি কথা বলতে আমি এখন মুসলিম ধর্ম পালন করি। সিধু আমাকে কোনো ধর্ম পালন করতে হবে ওইটার জন্য আমাকে আর এখন আর চাপ দেয় নাই। ও শুধু বলেছে আমি যেই ধর্ম খুশি সেই ধর্ম পালন করতে পারি। যেহেতু আমি একটা মুসলিম মেয়েকে বিয়ে করছে জোলেখাকে, আমি পুনরায় আবারও মুসলিম ধর্মই পালন করি, এখনও মুসলমান। তো আমার নামে ঢাকাতেই একটা মাজার আছে, মাজার বলতে আমার একটা মানে আপনার বৈঠকখানা আছে, ওইখানে আমি বসি, আমার শাশুড়ি আর আমার ওয়াইফ আমাকে বসায়, বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসে, আমি তাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান করি। কারো বাচ্চা হয় না, স্বামী স্ত্রীর অমিল, সংসারে ঝামেলা, জায়গা সম্পত্তি নিয়ে সমস্যা, বিভিন্ন বড় ধরনের রোগ চিকিৎসা করার অর্থ নাই,
এই ধরনের রোগগুলো শিবুর আশীর্বাদে আমি ঠিক করি। তো শিবু এখনও আমার সাথে আছে, আজকে প্রায় বহু বছর, প্রায় 25-26 বছরের মতো শিবু আমার সাথে আছে। এখন আমি শেষ বয়সে এসে দাঁড়াইছি, আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, জলখার করে কোনো সন্তানাদি হয়নি। এখন আমি ওই কবিরাজিই করি, বাট ওভাবে কারো কাছ থেকে টাকা পয়সা নিই না। যতটুকু আমার সাধ্য সমাপ্ত মতো আমি চিকিৎসা করার চেষ্টা করি। তো আমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না। আমি আর আমার বউ মিলে বিভিন্ন ধরনের গল্প শুনি, মোবাইলে অনেক গল্প শুনি, সেখান থেকে অবসর সময় আপনার গল্পগুলো শুনতাম। তো আমার বউ একদিন আমাকে বলল যে আপনি আপনার কথাগুলোও বলেন, আপনার কাহিনীটা তো অনেক সুন্দর, যার জন্য আমার কাহিনীগুলো আপনাকে জানাইলাম। তবে সত্যি কথা বলতে এখন আমার ভাইয়েরা, আমার মা, আমার বাবা, আমার বাবা মারা গেছে, মা আছে, আর আমার ভাইয়েরা সবাই আমার কাছে আসে, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, সাহায্য সহযোগিতা করি। আমার ভাইদেরকে আমি সবাইকে ভালো ভালো অবস্থানে লাইন করে দিছি। মায়ের অসুস্থতা ছিল, মায়ের চিকিৎসা করাই। এখন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি ভালো টাকা পয়সাই আমি নিয়ে, মানে মানুষ আমাকে দেয়, আমি কারো কাছ থেকে চেয়ে কিছু নেই না। ধরেন কারো সন্তান হয় না, যদি সিঁদুর আশীর্বাদে সন্তান হয়, তাহলে সেখানে উনি আমার নামে একটা গরুর টাকা দেয় বা 2টা গরুর টাকা আমাকে দেয়, ওরকমভাবে দেয়, আমি ওগুলোই নেই। তো সেই থেকে আমি এখন ভালো আছি। তা আমার বউয়ের অনুরোধে আমার গল্পটা আমার বউয়ের মাধ্যমেই, আমাদের এখানে আরেকটা ছেলে আছে, ওর মাধ্যমে আপনাকে লিখে পাঠাইলাম। যদি পারেন আপনি আমাদের গল্পটা রেকর্ড করতে পারেন, চাইলে আমার ঠিকানাও দিতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই সুমনের জীবনের, অন্ধ সুমনের জীবনের এই ভয়ঙ্কর রকম ধর্মীয় ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। আজকে আমার ভয়েস টোনিংয়ের অবস্থা খুবই খারাপ ছিল, তারপরেও চেষ্টা করেছি ঠিকঠাক মতো বলার জন্য। কোথাও যদি না বুঝে থাকেন আমাকে একটু কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে পুনরায় আবারও বুঝিয়ে দেওয়ার জন্য। তো সুমন ভাইয়ের যে অ্যাড্রেস উনি আমাকে দিয়েছে, উনি ঢাকায় বসে এবং ওনার কাছে উনি এক কথায় বলতে গেলে এখন একজন কবিরাজ। তিনি দাবি করে তার সাথে সিধু নামের একটা পরী আছে এবং সেই পরীর মাধ্যমেই তিনি কবিরাজি করে থাকে। এটা কতটুকু সত্য মিথ্যে এটা উনিই ভালো জানে। উনি ঠিক যেমন করে লিখেছে আমি তেমন করে আপনাদেরকে শুনিয়েছি। তো আমি তো আসলে শুধু গল্প রেকর্ড করি কিছুটা হলেও মানুষের মনে শান্তি অনুভব, ভালোবাসা আসার জন্য। তো এই সুমন তার জীবনে অনেক ভুল করেছে এবং সেই ভুলের মাসুল সুমন কীভাবে দিয়ে যাচ্ছে, যদিও সে আদৌ বলে আমি অনেক সুখে আছি, তবে কতটা সুখে আছে যে এটা আপনারা তার জীবন অ্যানালাইজ করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, সুমনের মতো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কার জীবনে না ঘটুক এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার সাথে আমার ইনশাআল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।